আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমাদের বিসিএস লিখিত স্ট্র্যাটেজি টার্গেট 600 যেটা সেটার আজকে দ্বিতীয় ভিডিও দেওয়ার কথা বাংলা। বাট অ্যাকচুয়ালি আজকে আমরা সপ্তম ভিডিওটা দিব এই কারণ আমাদের যদি আমি 7টা সিরিজ আপনাদেরকে কমপ্লিট করতে চাই তাহলে 6টা হচ্ছে আমার বিষয়ভিত্তিক। আহ, আমাদের হচ্ছে জিনিসগুলো এক্সপ্লেন করতে হবে। তো 6টা বিষয়ভিত্তিক এক্সপ্লেন করতে আমার বেশ কিছু সময় লাগবে, মানে পরিবার এবং চাকরি বাকরি সামলে আসলে সময়টা খুব কম হয়, এবং হচ্ছে আমার এক একটা ভিডিও বানাইতে আপনারা বিশ্বাস করবেন কিনা জানি না, 2 থেকে 3 দিন আমার শ্রম দিতে হয়। ঠিক আছে, এবং আমার ভিডিওর মানে যে কি বলে, আপনারা যদি প্যাটার্ন গুলো দেখেন এগুলো রিসার্চের মাধ্যমে করা, মানে এরকম না জাস্ট হচ্ছে বই খাতা কিছু সামনে নিয়ে চলে আসা। সো এই কারণে হচ্ছে একটু হচ্ছে আমার দেরি হবে। আর আপনাদের যেহেতু রিটেনের একটা ডেট খুবই খুবই কাছের একটা ডেট দিয়ে দিয়েছে অগাস্টে, এবং আপনাদের এই মুহূর্তে আসলে প্রিপারেশনটা যেহেতু শুরু করে দেওয়া উচিত, সেই কারণে বুক লিস্টের ভিডিওটা আগে দিচ্ছি এবং এটার সাথে কিছু পরের স্ট্র্যাটেজি আমি বলে দিব। ঠিক আছে। আর হচ্ছে আরেকটা কথা, যেটা হচ্ছে আমাদের আপনারা জানেন যে আমাদের ফেসবুকটা অলরেডি হ্যাক হয়েছিল। সো ইউটিউবেও অনেক বেশি হচ্ছে ভাই আপনার টুকটাক ঝামেলা টামেলা লেগে থাকে। সো আমার মনে হয় এই জিনিসগুলো প্রোটেক্ট করার জন্য এবং আরো বেটার রেজাল্ট পাওয়ার জন্য আপনার মানে ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে সেখানে লাইক লাইক কমেন্ট সাবস্ক্রাইব না কি বলে না ইউটিউবাররা হঠাৎ, সো ওই জিনিসগুলো হয়তো প্রয়োজন হতে পারে। আপনাদের কাছে রিকোয়েস্ট, এই জিনিসগুলো যদি মানে আপনাদের কাজে লেগে থাকে, যেহেতু আমাদের কমিউনিটিটা খুবই ছোট, মানে আমরা ওরকম টিকটকার বা কাপল ব্লগার না যে প্রচুর পরিমাণে হচ্ছে এগুলার মিলিয়ন মিলিয়ন ভিউ হবে। আমাদের যেহেতু কমিউনিটিরই ছোট, সো এর ভিতরে যদি গ্রো করে থাকতে হয় বা একটা সাস্টেনেবল একটা হচ্ছে এনভায়রনমেন্ট ক্রিয়েট করতে চাই আমরা, তো সেক্ষেত্রে হয়তো এগুলো জরুরি হতে পারে ইউটিউব অ্যালগোরিদমের জন্য। সো এই জিনিসগুলো হচ্ছে যদি করতে পারেন, যদি মনে হয় যে ভিডিও কোয়ালিটি এবং আমি উপকার পেয়েছি, সেই জিনিসগুলো করতে পারেন, সো হোপফুলি বেটার হবে। আর আমি একদম সরাসরি আলোচনা চলে যাই, আজকে নো ফাউল টক। তো এই যে আমাদের বুক লিস্ট এবং রিডিং স্ট্র্যাটেজির সপ্তম ভিডিওটা আজকে, আপনারা হচ্ছে 2 থেকে 6 ইনশাল্লাহ সামনে খুব দ্রুত পেয়ে যাবেন। আর এটাই আর কি। ঠিক আছে, সো আমাদের টার্গেটটা কি, টার্গেট হচ্ছে লিখিত টার্গেট হচ্ছে 600। আপনাকে অনেকে বলবে যে ভাইয়া আমি অনেককে চিনি, ভাইবা খারাপ দিচ্ছে, অনেককে চিনি রিটেন অত ভালো মতো প্রিপারেশন নেয় নাই, অনেককে চিনি যে অ্যাক্সিডেন্টালি ক্যাডার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টালি 3 পেজ রচনা লিখে ফরেন ক্যাডার পাইছে, এইসব অনেকে বলবে। ভাই এগুলা এক্সেপশন, আমি আপনাকে রিয়েলিটি বলি। রিয়েলিটি হচ্ছে লাগে আপনি মানে 2-3 বছর 4 বছর ধরে খাটছেন, ঠিক আছে, রিটেনও ভালো দিচ্ছেন, ভাইবা ভালো দিচ্ছেন, সবাই ভালো দিচ্ছেন, আপনি ক্যাডার হইতে পারেন নাই। ঠিক আছে, এইটা হচ্ছে রিয়েলিটি। আর আপনি যেগুলো দেখেন যে সে না পড়েই ক্যাডার হয়ে গেছে, সব ম্যাক্সিমাম ক্ষেত্রেই বানানো গল্প, বা হয়তো এক্সিডেন্টালি হইতেও পারে, সেটা হচ্ছে হয়তো তার বেসিক খুবই ভালো। সো আমরা এইসব জায়জামালের ভিতর যাবো না। আমাদের কত লাগবে? আমাদের লাগবে অ্যাটলিস্ট 700-র কাছাকাছি হচ্ছে আমার একটা মোটামুটি যদি মার্ক প্রয়োজন হয় প্রিলি এবং লিখিত মিলিয়ে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমাকে এই 600-র ভিতরে, সরি 900-র ভিতরে আমার 600-র কাছাকাছি যদি এনশিওর থাকে, অর্থাৎ 580 আমি ধরলাম যদি আমি এনশিওর করতে পারি, তার সাথে একটা ডিসেন্ট ভাইবা 110 বা 120 বা 100, ইভেন হচ্ছে 100। ঠিক আছে, সো এই 690 এই নাম্বারটা খুবই 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 ভালো নাম্বার যদি আপনি জেনারেল ক্যাডার পেতে চান, এবং হোপফুলি আপনার জেনারেল ক্যাডার না পাওয়ার কোনো কারণ নাই। ঠিক আছে, মানে 580 এই এই রেঞ্জে যদি আপনি মার্ক তুলতে পারেন, স্টিল হচ্ছে আমরা টার্গেট 600 রেখেছি এই কারণে, কারণ একটা বা দুইটা সাবজেক্ট আপনার খারাপ হবে, একটা বা দুইটা প্রশ্ন আপনি মন মতো লিখতে পারবেন না, নাম্বার কিছুটা কমে আসে, 600 খুবই কম মানুষ পায়। ঠিক আছে, সো আমরা অবশ্যই টার্গেট রাখবো 600, এবং 600 টার্গেট নিলে আপনি হয়তো 560, 70, 80 এরকম পাইতে পারেন, এবং এই মার্কটা পাইলে মোটামুটি জেনারেল ক্যাডার অনেকটাই আপনার নিশ্চিত থাকে। সেক্ষেত্রে হচ্ছে আপনার ভাইবার ক্ষেত্রে অনেকটা মানে খুব বেশি একটা ডিপেন্ড করতে হয় না, এই জিনিসটা আমরা সবাই মাথায় রাখবো। ঠিক আছে, সো কে অল্প পরে ক্যাডার হয়ে গেছে, অ্যাক্সিডেন্টাল ক্যাডার হয়ে গেছে, এইসব হচ্ছে গল্প না দেওয়াটা বেটার, অ্যাটলিস্ট হচ্ছে আমার কমেন্ট সেকশনে। ওকে, আচ্ছা। এরপরে হচ্ছে আমাদের লিখিত পরীক্ষা, যেটা যেহেতু হচ্ছে আগেরটা ইংলিশ নিয়েই ছিল, এখন যেহেতু হোল একটা ভিডিও করতেছি, সেক্ষেত্রে আপনাদের জানতে হবে যে বিসিএস হইতেছে আপনারা জেনারেল টেকনিক্যাল দুইভাবে হচ্ছে দিয়েছেন, আর কিছু হচ্ছে লাগে আপনারা আছেন যারা হইতেছে দুইটা দিয়ে দিয়েছেন, তাদেরকে আমরা বলি কি বোথ। ঠিক আছে, সো আপনারা দেখে থাকবেন যে জেনারেলের ক্ষেত্রে আপনার টোটাল 900 মার্কের পরীক্ষা দিতে হয়, জাস্ট শুধু জেনারেল ক্যাডার যারা। টেকনিক্যালের ক্ষেত্রে হচ্ছে আপনার 900 মার্কের পরীক্ষা দিতে হয়। ঠিক আছে, এর ভিতরে হচ্ছে আপনাদের যে বিজ্ঞান যে পার্টটা, এবং বাংলাতে হচ্ছে আপনার 1 এবং 2 দুইটা পার্ট থাকে। ঠিক আছে, তো এটাতে 100 100 200 থাকে, সো এইখানে হচ্ছে 100 থাকে না, আর এইখানের 100টা চলে যায়। এই 200 মার্কের গ্যাপটা ফিল আপ হয় কি দিয়ে? সাবজেক্টিভ দিয়ে, যারা টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দিবেন। আর যারা বোথে এক্সাম দিবেন, তাদেরকে এইখানে হচ্ছে লাগা আপনার এই 100 মার্ক এই জেনারেল ক্যাডারদের মতোই হচ্ছে লাগা দিতে হবে। তাদেরকে হইতেছে বিজ্ঞানের 100 মার্কও পরীক্ষা দিতে হবে, অর্থাৎ তাদের টোটাল কত? তাদের হচ্ছে টোটাল আপনার 1100 মার্কের পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এবং এইখানে হচ্ছে একটা জিনিস আছে, অনেকে মনে করেন যে এই বাংলা এই দুইটা মনে হয় সেম পরীক্ষা, খালি আমার 100 আর এখানে হয়তো ওইরকম। সো ওইরকম না, আমাদের 45 বিসিএস থেকে আমরা যেটা দেখতেছি সেটা হইতেছে এখন পরীক্ষা বাংলা দুইটা আলাদা হয়, অর্থাৎ যারা হচ্ছে টেকনিক্যাল ক্যাডারে পরীক্ষা দেবেন তাদের জন্য সম্পূর্ণ আলাদা দিনে একটা পরীক্ষা হয়, সেটা 100 মার্কের হয়ে থাকে।
ঠিক আছে? এবং যারা হইতেছে হচ্ছে জেনারেল পরীক্ষা দেন তাদের হচ্ছে 200 মার্কের আলাদা পরীক্ষা হয়ে থাকে, এবং যারা বোথ ক্যাডার তাদের এই 100 মার্কও এক্সাম দিতে হয়, এই 200 মার্কও এক্সাম দিতে হয়। ঠিক আছে? সো আপনাদের কিন্তু পেইনটা এখন 1100 মার্কের না, আপনাদের এখন পেইন কত? যারা বোথের তাদের পেইন হয়ে গেছে মোটামুটি আপনারা ধরতে পারেন 1300 মার্কের। আমি জানি না ঠিক বলছি কিনা, 45 হচ্ছে রিটার্ন আমার ছিল, বাট হচ্ছে আমি এক্সটেন্ড করিনি, তার আগে সুপারিশ শক্ত হয়ে গেছি। যদি আমি কোনোভাবে ভুল এক্সপ্লেন করে থাকি অবশ্যই কমেন্টে হচ্ছে আপনারা জানাবেন। লিখিতর যে বুক লিস্টটা, সেক্ষেত্রে হচ্ছে আমরা কিছু জিনিস হচ্ছে মানে কনসিডার করবো, যেমন হচ্ছে অ্যাভেলেবেল বই বাজারে কি কি আছে। এই ক্ষেত্রে হচ্ছে আমি একটা কথা বলি যে আমার পক্ষে যতগুলো বই কেনা সম্ভব ছিল, আমি 43rd আমার প্রথম রিটেন ছিল, ওই সময়ে যত বই বাজারে অ্যাভেলেবেল ছিল তার সবগুলোই প্রায় আমি কিনে ফেলছিলাম, এবং যত মানে কোচিংয়ে ভর্তি হওয়া পসিবল ছিল অনলাইন অফলাইন আমার পক্ষে কোনো কালেই সম্ভব ছিল না, আমি শুরু থেকে জব করি। তো সবগুলোতে আমি কোনো না কোনো জায়গায় আপনি কোর্স কিনে রাখছিলাম। ঠিক আছে? এটা হচ্ছে আমার আমার মানে এটা এটা হচ্ছে আমার ভালো লাগে না, মানে আমার কাছে মনে হয় যে আমি হয়তো কোনো না কোনো দিক দিয়ে মিস করব। সো আমি সবগুলো ঘেটে টেটে যেটা দেখছি যে আসলে অ্যাভেলেবল বই যাই পড়েন, জিস্ট জিনিস আসলে একই, খালি পড়ার টেকনিকটা ধরতে হয়, এবং এই টেকনিকগুলো আপনার ম্যাক্সিমাম কোচিংয়ে বলে না, ম্যাক্সিমাম কোচিংয়ে আসলে দায় সারা আসলে চ্যাপ্টারের পর চ্যাপ্টার পড়িয়ে যায়। কিন্তু লিখিতর ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে আপনার খুব কম জিনিসই আছে যেটা সম্পর্কে আপনার আইডিয়া নাই। সো ওইটা থেকে সবচেয়ে বেশি জরুরি হইতেছে আচ্ছা আপনার কোন জিনিসগুলো বাদ দিয়ে কোন জায়গাগুলো বারবার করে পড়বো, আমার ফরম্যাট কি হবে, আনসারের ফরম্যাট কি হবে, লেন্থ কি হবে, যে আমার একটা 10 মার্কের কোশ্চেন, একটা 5 মার্কের কোশ্চেন, আর ওই কোশ্চেনটা 3 মার্কে আসতেছে, আমার আনসারের লেন্থের একটা বিষয় থাকে, আনসারের ফরম্যাটের বিষয় থাকে, যে আপনি লিখছেন চিঠি, গদবাদা বই থেকে একটা লিখে দিচ্ছেন, সো লেটার টু এডিটর এইভাবে লিখে দিচ্ছেন, আপনার ফরম্যাটে হচ্ছে এদিক সেদিক হতে পারে। ঠিক আছে? এবং হইতেছে মানে একটা বেস্ট ফরম্যাট অবশ্যই আপনার ইয়া করতে হবে। আপনি চাকরির কাল্পনিক সংলাপ লিখতেছেন, সেটার একটা বেস্ট একটা ফরম্যাট আছে যেটা আপনি জানেন না, সেটা আপনার কোনো বইয়ে নাই, কোনো কোচিং করায় না, আপনি যত দামি কোচিংয়ে ভর্তি হন কেউই করায় না। ঠিক আছে? সো এই এই জিনিসগুলো যখন আমি বুঝতে পারলাম, এবং যারা ক্যাডার হয় তাদের খাতা টাতা যখন আমি মডেল খাতা যখন বিভিন্ন কোচিং থেকে দেখতাম, তখন আমার কাছে মনে হয়েছে ইভেন হতেছে মানে অনেক বড় বড় অনলাইন কোচিং আছে, তারা চাইলেই আপনার খাতাটা দেখাইতে পারে যে এই যে এই ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয়েছে তাদের খাতাটা, তারা এটা শো করে না। ঠিক আছে? আবার অনেক কোচিং আছে তারা মোটামুটি কম টাকা এগুলো প্রোভাইড করে। ঠিক আছে? বাট তাদের আবার কোয়ালিটি, খাতা কাটার কোয়ালিটি খুব বেশি ভালো হয় না তাদের, আমি দেখছি মানে ইংরেজিতে 150 দিয়ে রাখছে। ঠিক আছে? ইংরেজিতে 150 দিয়ে রাখছে, যার খাতা দেখছি তার খাতা দেখে আমার মনে হচ্ছে সে 100-র বেশি পায় না, প্রচুর বানান ভুল ছিল এবং গ্রামাটিক্যাল মিস্টেক্স ছিল। মানে সে যদি 150 পায়, আমারে ভাই 180 দিতে হবে, এরকম একটা অবস্থা আমার কাছে পার্সোনালি মনে হয়েছে। ঠিক আছে? সো এই এই কারণে হতেছে আমি আসলে দেই না, এটাও একটা কারণ আছে, এটা হচ্ছে আপনার স্টুডেন্ট স্যাটিসফ্যাকশন। আপনার যদি হার্শ রিয়ালিটি দেখায় দেয় যে ভাই আপনি 70-এর স্টুডেন্ট, আপনি ইংলিশই পাস করতে পারতেছেন না, হ্যাঁ, এই জিনিস দেখাইলে হচ্ছে লোকে ওই যে একটু ঝামেলা না, বা হচ্ছে একটু রুষ্ট হয়ে থাকলে এদিক সেদিক আবার নেগেটিভ রিভিউ দেওয়া একটু ভেজাল, তো একটু তারা খুশি রাখার জন্য আমার কাছে মনে হয় একটু বাড়ায় বাড়ায় নাম্বার দেয়, যেটা আমি করি আপনাদের জন্য খুবই খারাপ। ঠিক আছে? এবং চেষ্টা করবেন এমন এক জায়গায় যাওয়ার জন্য যেখানে শুধুমাত্র ক্যাডাররাই খাতা দেখে, এবং মানে কোনো কিছু ধার ধারা না। ঠিক আছে? ট্রুথটা যাতে আমাদের ইয়া করতে পারে। সো আমার লিখিতের ক্ষেত্রে সবচেয়ে বেশি প্রয়োজন আমি কোন জায়গায় আছি, আমার কতটুকু ইমপ্রুভ করতে হবে, আর আমার মডেল কিছু জিনিস, আমার 900 মার্কের প্রত্যেকটা মার্ক আমার কাছে একটা মডেল স্যাম্পল থাকবে, আমি এইভাবে লিখবো, এই স্যাম্পলটা আমার কাছে থাকবে। না হলে ভাই এইসব কোচিং টোচিং এত বই টই কিনে কোনো লাভ নেই। সো যাই হোক, লিখিতর যেই বুক লিস্ট আছে সেটা হইতেছে আমার কাছে মনে হয় এই অ্যাভেলেবল বই টই যা আছে আছে, আপনাদের সবচেয়ে বেশি প্রয়োজন নোট এবং চোথাপাতি। ঠিক আছে? চোথা যারা ইঞ্জিনিয়ারিং পড়ছেন তারা জিনিসটা ভালো বুঝেন। ঠিক আছে? সো এই জিনিসগুলা আমরা যারা 15-16 জন একসাথে হচ্ছে পড়তাম, আমাদের নিজস্ব নোট চোথাপাতি এগুলো কিন্তু আমাদের একদম 100-100 ছিল। ঠিক আছে? যেই কারণে আমার পরীক্ষা কিন্তু 43-এ খুবই খারাপ হয়েছিল। আমি বাংলাদেশ বিষয়াবলিতে 20 মার্ক ভালো মতো আনসার করতে পারি নাই। আমার হইতেছে ইংরেজি রচনা কমন পড়ে নাই, এখানে 50 মোটামুটি আনসার করছিলাম। আর হচ্ছে আমার আরো টুকটাক কিছু ঝামেলা ছিল। আমার ম্যাথে হচ্ছে আপনার কত 30 বা 32-এর মতো হচ্ছে আমার আনসার ছিল। সো এই জিনিসগুলো হওয়ার কারণে যে আমার স্ট্রং জোন যেগুলো ছিল সেই জায়গাতে হচ্ছে আমি একটু স্ট্রাগল করে গেছি। তো আমি ভাবছিলাম যে হয়তো জেনারেল ক্যাডার নাও আসতে পারে, আবার একটু একটু আশাবাদী ছিলাম, বাট স্টিল আলহামদুলিল্লাহ আমার মানে প্রত্যাশিত ক্যাডার যেই প্রথম দিকে ছিল দ্বিতীয় চয়েস থেকে আমার চলে এসেছে। ঠিক আছে? সো এইটা আমি মনে করি যে জাস্ট বিকজ অফ আমাদের 900 মার্কের প্রত্যেকটা কোনা কোনা যেহেতু আমার জানা ছিল এবং পরীক্ষা ওভাবে আমি দিয়েছি, তো সেই কারণে হচ্ছে আমার কয়েক জায়গায় পা হরকালেও আমি আসলে লাইন থেকে বিচ্যুত হয়ে যাইনি, এবং এই কাজটা আপনাদেরও করতে হবে। টার্গেট থাকবে 600, প্রত্যেকটা জিনিসের ফরম্যাট থাকবে, এবং শুধুমাত্র আপনি সেক্ষেত্রেই দেখবেন যে শুধুমাত্র আপনি হচ্ছে হয়তো একটু ভালো হবে, কারণ হচ্ছে আপনি মানে দুই একটা পরীক্ষা আপনার পা পিছলাবে, আপনি যত ভালোই প্রিপারেশন নেন যাই করেন আপনি ব্লান্ডার করবেন। ঠিক আছে? কোনো না কোনো দিন আপনার দিনটা খারাপ যাবে, সো ওগুলা হওয়ার পরেও যাতে হচ্ছে আপনার ভালো একটা ব্যাকআপ চলে আসে, এই জিনিসটা হচ্ছে আমরা সবাই এনশিওর করব। ঠিক আছে? সো আমি
আলোচনায় চলে যায়, আমাদের 46 বিসিএস ভিক্টরস এর হইতেছে 4টা প্ল্যান আমরা আনছি। 4টা প্ল্যানের ভিতর এটা হচ্ছে আপনার এক্সাম ব্যাচ, যেখানে হচ্ছে লাগে আমরা এক্সাম নিব এবং লিখিত পরীক্ষার গাইডলাইন টুকটাক যা কিছু আছে দিব। বাট এক্সাম ব্যাচই আমাদের নেওয়ার কথা ছিল, আমরা আসলে এগুলো চাচ্ছিলাম না। বাট স্টিল অনেকের হচ্ছে আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা থাকে, অনেকের হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক হচ্ছে বেসিক গুলো বুঝে না, এটা অ্যাকচুয়ালি 300 নাম্বার হবে। আর অনেকের হচ্ছে আপনার গণিত বিজ্ঞান, যারা আর্টস বা হচ্ছে কমার্স ব্যাকগ্রাউন্ড থেকে পড়াশোনা করে আসেন, তাদের ক্ষেত্রে গণিত বিজ্ঞানে হচ্ছে আপনার থাকে। সো এই কোর্সগুলোতে আসলে লোক সংখ্যা খুবই কম হবে আমরা জানি, বাট স্টিল হচ্ছে একটা অপশন হচ্ছে আপনাদেরকে, যেহেতু অনেক মানুষ হচ্ছে রিকোয়েস্ট করতেছে, হয়তো শেষ পর্যন্ত এতজন ভর্তি হবে না, স্টিল হচ্ছে একটা অপশন হচ্ছে আপনাকে প্রোভাইড করে রাখলাম। ফুল কোর্স দেওয়াই যেত 6,000 7,000 টাকা, মানে ফুল। সো ওইটা আমি মনে করি যে আসলে আপনাদের অনেকের পক্ষে অ্যাফোর্ড করা টাফ হয়ে যায়। আপনার যতটুকু প্রয়োজন, আপনারা হচ্ছে আমাদের 3টা আলাদা আলাদা আছে, ফ্রি হ্যান্ড রাইটিং এবং বাংলা ইংলিশের ফুল 400 নাম্বারের জন্য এইটা আছে। যাদের ইংলিশের সমস্যা বা বাংলা কিভাবে ফর্মেট টর্মেট নিতে এগুলোর সমস্যা, তারা এটা। বাংলাদেশ আন্তর্জাতিকে যদি কারো সমস্যা থাকে এইটা। আর গণিত বিজ্ঞানে আপনার মানে পেপার ইউজ, মানে আপনার যতটুকু প্রয়োজন ততটুকু আমাদের থেকে নিয়ে যান। ঠিক আছে, ইনশাল্লাহ হচ্ছে আমরা এই 3টা ব্যাকআপ দেবো। আর এটা হচ্ছে আমাদের মেইন ব্যাচ, এটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সেটা হচ্ছে এক্সাম যে ব্যাচটা আছে, সেখানে হচ্ছে আমরা হাতে ধরে প্রত্যেকটা 900 মার্কের সবকিছু আমরা শেখানোর চেষ্টা করবো। বাট এগুলো নিয়ে পরে আলোচনা হবে, আমরা মেইন কথাবার্তায় চলে যাই। প্রথমে চলে আসি বাংলা। বাংলায় বুক লিস্ট দেখার আগে আপনার যেটা প্রয়োজন, যে বাংলায় অ্যাকচুয়ালি আসেটা কি। বাংলায় আপনার 30 মার্কের আসতেছে ব্যাকরণ, ঠিক আছে। এবং এই 30 মার্কের ব্যাকরণে হচ্ছে আপনার আহ, আসে হচ্ছে লাগে আপনার ব্যাকরণের একদম বেসিক যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো। সো ওইটা থেকে আমি দেখছি যে ম্যাক্সিমাম বই হইতেছে শব্দ গঠনের কিছু এদিক সেদিক করেই দেওয়া থাকে, কিন্তু আমার কাছে মনে হয়েছে এতটুকু এনাফ না। আপনার হইতেছে আরো কিছু হচ্ছে আপনার যেমন হচ্ছে আমরা নোট করে পড়ছিলাম যে মানে এগুলো তো এনাফ না, কারণ একটা দুইটা কোশ্চেন কিন্তু প্রতিবারই ইম্প্রোভাইজ করে দেয়, বিগত বছরের কোশ্চেন রিপিট হয় তা কিন্তু না। সো এই কারণে হচ্ছে একটু হচ্ছে আমরা এক্সটেন্সিভ প্রিপারেশন নিয়েছিলাম, এটা হচ্ছে সামনে বলবো। আর এছাড়া হচ্ছে লাগে আপনার ওই যে বানান, বাক্য শুদ্ধি আসে, বানান সাধারণত আসে না, বা মাঝে মধ্যে আসে। এরপর হচ্ছে আপনাদের বাগধারা আসে, বাগধারা অথবা প্রবাদ। আর এই আর কি টুকটাক জিনিসপাতি, অনেক সময় হচ্ছে দুইটাই আসে, বানান এবং হচ্ছে বাক্য শুদ্ধি দুইটাই আসে। সো এই সব কিছু নিয়ে দেখবেন যে হচ্ছে আপনার মোটামুটি 5টা হচ্ছে কোশ্চেন আসে। সো ওই 5টা কোশ্চেন প্রত্যেকটাতে হচ্ছে আপনার 6 মার্ক করে থাকে, টোটাল 30 নাম্বার হচ্ছে আপনার এখানে আনসার করতে হয়। ঠিক আছে, সো এইটা এটা হচ্ছে লাগে আপনার মোটামুটি মানে চাক্কা মার্ক আমরা বলি না, যে এইখান থেকে মার্কটা ভালো উঠে। সো এটা চাক্কা মার্ক, এবং এই জায়গাগুলো হচ্ছে আপনাদের অবশ্যই নিজেদের নোট থাকতে হবে, অথবা আপনারা যদি জব করেন বা আপনাদের যদি এগুলো নোট করা পেইন হয় বা আপনাদের ওইরকম সময় হয় না ও সবকিছু সামলাতে, সেক্ষেত্রে অবভিয়াসলি আমাদের নোট পাতি আছে, এগুলো হচ্ছে আমরা বেচে দিব, অথবা হচ্ছে অন্য কোনো জায়গাতে বিভিন্ন গ্রুপে টুপে ওগুলো থাকে, এগুলো যদি গুছিয়ে নিতে পারেন তাহলে আরো ভালো। ঠিক আছে, এই নোট পাতিগুলো আপনাদের প্রচুর প্রয়োজন। এবং সেম জিনিসটা আমি বলবো যে বাংলার এই যে হচ্ছে 30 মার্ক আছে, এটাও কাইন্ড অফ ছাক্কা মার্কই বলা যায়। ঠিক আছে, সো এইখানে হচ্ছে আপনার একটু নোটপাতি পড়াটা বেটার, বাট নোটপাতি ছাড়াও যা বইটা আছে সেগুলো চলে যাবে। ঠিক আছে, আর বাংলা দ্বিতীয় পত্রে এখানে হচ্ছে ভাবসম্রাট সারমর্ম আছে। বাংলা দ্বিতীয় পত্রে আমাদের হচ্ছে অনুবাদ আছে, কাল্পনিক সংলাপ আছে, পত্রলিখন আছে, গ্রন্থ সমালোচনা আছে। ফাইনালি ফাইনালি হচ্ছে আপনার ওই যে এসে বা রচনা আছে 40 মার্কের। ঠিক আছে, সো এই যে ভাব সম্প্রসারণ, সারমর্ম, এগুলোতে হচ্ছে লাগে আপনার সাহিত্য মানটা প্রচুর ইম্পর্টেন্ট, সাহিত্য মান। ঠিক আছে, এগুলো আমি যখন বাংলার ভিডিওগুলো দিব তখন আরো ডিটেল আলোচনা করব। এখানে দরকার আপনার সাহিত্যমান, এই জায়গাগুলোতে আপনার দরকার ফরম্যাট। ঠিক আছে, আর এই যে অনুবাদ আছে একটা, এই অনুবাদের জায়গাটাতে আপনার প্রয়োজন আপনার হচ্ছে প্র্যাকটিস। ঠিক আছে, সো এই 3টা মোটামুটি লাগে। আর রচনাতে হচ্ছে আপনার লাগে খুব ভালো একটা বেসিক, আপনার লেখার হাত, ফ্রি হ্যান্ড রাইটিং। ঠিক আছে, এই এই জিনিসগুলো হচ্ছে আপনার বাংলার ক্ষেত্রে প্রয়োজন। সো আপনার এই বাংলা সবকিছু আপনাকে এই জিনিসগুলো খুব ভালোভাবে প্রোভাইড করবে, এরকম বই বাজারে নাই অ্যাকচুয়ালি। কোনো সাবজেক্টেরই আসলে 100% কমপ্লিট বই যেটা একটা পড়লে হয়ে যাবে, এরকম বই বাজারে নাই। স্টিল আপনারা যেটা করতে পারেন, আপনারা কনফিডেন্সের 43-এর সময় এটা আমি নিয়েছিলাম, আমার কাছে খারাপ লাগেনি। অগ্রদূতের এটা নিয়েছিলাম, এই এই দুইটার ভিতর যে কোনো একটা হচ্ছে আপনি দেখতে পারেন। আর আরো হয়তো পাওয়া যেতে পারে, প্রফেসর পাওয়া যেতে পারে। এবার পাওয়া বের করবে কিনা শিওর না, যেহেতু লিখিত মার্কেটটা ছোট হয়ে গেছে, অনেক বই হয়তো এবার বাজারে বের হবে না। সো এই অ্যাসুরেন্সের যে বাংলা লিখিত এবং অগ্রদূতের যে বাংলা লিখিত, এই দুইটার কোনো একটা হচ্ছে আপনি রাখতে পারেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, আপনারা অ্যাসুরেন্সের ডাইজেস্ট যেটা পাওয়া যায়, একটা বড় সব সাবজেক্টের বিগত বছর কোশ্চেন বেসড একটা ডাইজেস্ট, সেইটা কিনলেই আমি মনে করি যে আসলে এনাফ হয়ে যাবে। ঠিক আছে, সো এই সবগুলো আর কি এখানে শর্ট করে এখানে অ্যাকচুয়ালি দেওয়া আছে। সো এই শর্ট জিনিসগুলোই আসলে আপনার হবে। আর ঘুরে ফিরে আপনি ওই যে ভাব সম্প্রসারণ, পত্র লিখন, সারমর্ম, এগুলা এইসব আসলে ফলো করলে হবে না। এগুলোর জন্য আর একটু হচ্ছে আপনাকে পুশ করতে হবে, কারণ এখানে যেসব 7-8-এর লেখা, ওইসব লেখা আসলে আপনি একটা আগে 7-8-এর লেখা দেখতো আপনার স্কুল কলেজের টিচাররা, আর এখন হতেছে আপনার খাতা কাটবে হয়তো কোনো একটা ভার্সিটির বাংলা প্রফেসর, কোনো একজন ক্যাডার, তাই না? সো মানে আপনার হচ্ছে লেখার কোয়ালিটি অবশ্যই আপনার এলিভেট করতে হবে।
তো এরপরে যদি দেখেন, এরপরে হচ্ছে আপনার যে রচনার যে 40 মার্ক আছে, রচনার জন্য আমি ইউনিক একটা বই বের হতো, ইউনিকই মোটামুটি আমার কাছে খারাপ লাগে নাই, আমি এটাই এটাই আসলে ফলো করছি। এছাড়া হচ্ছে ক্যাডার্সের একটা বই ছিল আমার, আরো 2-3টা মনে হয় বই ছিল। কোয়ালিটি নিয়ে আসলে আমি না বলি, ঠিক আছে, এসব হোয়াটএভার। সো ইউনিকেরটাই মোটামুটি হচ্ছে, দিন শেষে সবই আসলে পেপার পত্রিকা থেকে আসলে কালেক্ট করে দেওয়া, বাট ইউনিকেরটা মোটামুটি হচ্ছে হয়তো চলে। বাট ইউনিকের একটা ঝামেলা হইতেছে, রচনার সাইজ হচ্ছে আপনি যদি লেখেন এটা হবে 30 পেজ মনে হয়, আমার কাছে পার্সোনালি মনে হয়। একটা রচনা যদি আমি হাতে লিখি, আমার হাতের লেখায় হয়তো 25 থেকে 30 পেজ হবে। সো এত বড় রচনা আসলে মানে আপনার মানে ইম্পসিবল আপনার পক্ষে লেখা, বা এই লেভেলের যে যেরকম হচ্ছে ডিটেলে তথ্য তথ্য লেখা, সেই সেই জিনিসগুলো আসলে খুবই টাফ। তো ওই তুলনায় আমি মনে করি আসলে রচনার ক্ষেত্রেও আসলে যে মডেল টেস্ট বা এই জিনিসগুলো আপনাকে দিতে হবে, প্লাস এগুলোর ক্ষেত্রেও নোট করে নিতে হবে। যেমন আমরা যারা পড়াশোনা করতাম তারা এরকম করে 30টার মতো রচনা আমরা সিলেক্ট করে আমরা নিজেরা নিজেরা নোট করে নিছিলাম, ঠিক আছে। ওই সময় হচ্ছে তথ্য উপাত্ত মানে যতটুকু আমাদের পক্ষে দেওয়া পসিবল, 12-13 ম্যাক্সিমাম 15 পেজের ভিতরে এই জিনিসগুলো নিয়ে এসে আমরা মোটামুটি থিসিস লেখে না আপনাদের, এরকম আমরা থিসিস টাইপের হচ্ছে রিসার্চ করে 2 দিন টাইম নিয়ে 3 দিন টাইম নিয়ে একজন হচ্ছে এক একটা করে এরকম 2টা করে এক একজন হচ্ছে রচনা লিখে, যে 30টা হচ্ছে রচনা দ্বারা করেছিলাম, 30টা রচনা একজন আরেকজনের সাথে শেয়ার করে এভাবে পড়ে গেছিলাম। এটা আমাদের কাছে মনে হয়েছে বেস্ট হয়েছে, ঠিক আছে। আচ্ছা হোয়াটএভার। এছাড়া হচ্ছে আপনার হচ্ছে, আর এছাড়া হচ্ছে আপনার রচনা অনেক ক্ষেত্রে যেই প্যাটার্ন করতেছে কমনও পড়ে না, সেক্ষেত্রে আসলে ওই যে ডাটা কোটেশন নিয়ে যে আপনারা খুব টেনশনে থাকেন, আমি বলবো এগুলা একটু হচ্ছে আপনার ইয়া দেওয়ার জন্য, যে ডাটা কোটেশন এগুলো এত প্যারা নিয়ে লাভ নাই। আর টুকটাক হচ্ছে লগে আপনার দরকার কি, একদম যে দরকার না তা না, ডাটা কোটেশন কিছু হচ্ছে আপনার কমন ডাটা কোটেশন সব জায়গায় ইউজ করা যায়। এবং সেগুলো হচ্ছে খুব ভালোভাবে ইউজ করা শিখতে হবে। যে আপনি ডাটা কোটেশন দিলেন কফি আনান আর বাংলায়, কেন আপনি বাংলায় দিবেন? কারণ হচ্ছে আপনি যে হয়তো পাইছেন বা বাংলায় বা মনে থাকে না। So এরকম হচ্ছে ডাটা কোটেশন আমরা যেটা করতাম, কিছু অল্প ডাটা কোটেশন এক করে আনতাম, সেগুলোর একদম হাইয়েস্ট কোয়ালিটি আমরা মেনটেন করার চেষ্টা করতাম। লাইক কফি আনান একদম ইংরেজিটা ইংরেজিতেই, ঠিক আছে, যাতে হচ্ছে বাংলায় যখন দিব বা ইংরেজিতে যখন আমি ইয়া করবো, দেখো যে একটা জেন্ডারের ইয়া ছিল যে মাকে যখন শিক্ষিত করবে, মানে এটাই আর কি দারিদ্র বিমোচনের একটা সবচেয়ে বড় উপায় হচ্ছে হচ্ছে জেন্ডার ইকুয়ালিটি নিশ্চিত করা, এরকম একটা ইয়া ছিল। এই টাইপের যে যে ইয়াগুলো বা পোভার্টি অ্যান্ড ফ্যামিনের থেকে কিছু লাইন নিয়ে আসছে অর্থনীতিতে ইউজ করার জন্য অমর্ত্য সেনের। So ওই লাইনগুলো যে আমরা ইনসার্ট করছি না, আমাদের লেখার কোয়ালিটি অন্যরকম লাগতো, ঠিক আছে। তো এই জিনিসগুলো আমরা করছি, আপনাদেরও এই জিনিসগুলো না করলে একটু টাফ হয়ে যাবে, ঠিক আছে। আর এছাড়া হচ্ছে আপনার গ্রন্থ সমালোচনা, গ্রন্থ সমালোচনা হচ্ছে আতঙ্কের নাম, আপনাদের সাহিত্য পাঠ এবং গ্রন্থ সমালোচনা ম্যাক্সিমাম মানুষই ভয় পায়, যেহেতু হচ্ছে আমরা আসলে ওই ব্যাকগ্রাউন্ডের না বা। তো এই কারণে দেখা যায় কি যে আপনাদের মানে গ্রন্থ সমালোচনা এবং সাহিত্যে একটু গ্যাপ থেকে যায়। আপনাদের একটা বই আমি সাথে রাখতে বলবো, শিকড়ের যেটা আছে এটা মোটামুটি পড়লেই টুকটাক চলে যায় আর কি। অথবা হচ্ছে আপনারা শিকড় যদি না নিতে চান, এখানে হচ্ছে যে অগ্রদূতের যে বইটা আছে বা আপনার বা ডাইজেস্ট নিলেন, সেখানে আর কি মোটামুটি গ্রন্থ সমালোচনা যা আছে ওগুলা দিয়ে আসলে টুকটাক চলে যায়, ঠিক আছে। আর ওই যে সাহিত্যর ক্ষেত্রে মোটামুটি এগুলা এমন কোনো সাহিত্য আসে না যেটা হচ্ছে লাগে আপনার মানে মানে পারবেন না, বা যদি আসেও ওগুলো আসলে কেউই পারে না। যেমন ওই আপনি ওই কন্টেম্পোরারি আমাদের সময় আসছিল কি, যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সবগুলা বইয়ের হচ্ছে প্রকাশকাল, কোন প্রকাশনী, প্রচ্ছদ কে করছে, কি কি জানি আসছিল, ঠিক আছে। তো এই টাইপের কোশ্চেন আপনার কোনো বইয়েই ছিল না। সো এটা আপনি যত কঠিন করেই পড়েন, আপনি ওইটা আসলে কমন পাবেন না। সো ওই কমন জিনিস যেগুলো আপনার পারা পসিবল, ওই জিনিসগুলো যাতে আমরা এনশিওর করতে পারি সেটা হচ্ছে আমাদের দেখতে হবে। সেক্ষেত্রে শিকড়ের বইটা রাখতে পারেন, এটার সাথে হচ্ছে ব্যাকরণটা হচ্ছে আপনার ফ্রি, ঠিক আছে। ব্যাকরণে 30 মার্কও ফ্রি, বাট এই ব্যাকরণে 30 মার্ক এবং শিকড়ের সাহিত্য পাঠে যে 30 মার্ক, এগুলো মোটামুটি আপনার রিডিং দিতে পারেন কম পড়ার জন্য, বাট একটু ভালো মতো পড়তে হলে আপনার নোট করে পড়তে হবে, বিকল্প নাই। আর গ্রন্থ সমালোচনার ক্ষেত্রে আমাদের অবশ্যই এগুলো নোটসের উপরে কোনো বিকল্প নাই। কারণ হচ্ছে গ্রন্থ সমালোচনা আমি আপনাদের কিছু দেখাবো, আর আপনি যে কোনো বই কিনেন, আমি ম্যানুয়ালটা সাজেস্ট করবো যদি কেউ নিতে চান একটা গ্রন্থ সমালোচনা। আগে শিকড়েরটা আমি সাজেস্ট করতাম, বাট ম্যানুয়ালটা ইদানিং দেখতেছি বেশ ভালো লিখতেছে। আমাদের কিছু নোটস দিব, সেইটা দেখে হচ্ছে আপনি বলবেন যে অ্যাকচুয়ালি মানে এই গ্রন্থ সমালোচনার সাথে এটা আসলে কোনোভাবেই যায় না। কারণ আমাদের ম্যাক্সিমামই ছিল বিভিন্ন বই নিয়ে আপনার হচ্ছে কলকাতার বিভিন্ন হচ্ছে লেখকরা বা বাংলাদেশের বিভিন্ন লেখকরা ওই বইটার ক্রিটিসাইজ করছে। সো অ্যাকচুয়াল সমালোচনা থেকে আমরা পড়াশোনা করছি, ঠিক আছে। তো আমাদের কমন না পড়লেও যে অ্যাকচুয়াল সমালোচকরা যেভাবে চিন্তা ভাবনা করে, আমার লেখার কোয়ালিটি কিন্তু ওই লেভেলের কাছাকাছি আমরা নিতে পারতাম, ঠিক আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনাদেরকে শিখাই দিতে হবে। আচ্ছা, আর আরেকটা কথা সেটা হচ্ছে আপনাদের যে কাল্পনিক সংলাপ আর গ্রন্থ সমালোচনা বললাম না, এগুলো কিভাবে লিখবেন। এই যে তারিক মঞ্জুর স্যারের হইতেছে 2টা লেখা আছে,
প্রথম আলোর, হয়তো গুগলে সার্চ দিলে আসলেও আসতে পারে, নাও আসতে পারে। আপনারা পান না পান আমাদের ইনবক্সে অবশ্যই এটা জানাবেন, অথবা এখানে কমেন্ট করবেন, আমি দিয়ে দেওয়ার চেষ্টা করবো আর কি, ঠিক আছে? তো এই গ্রন্থ সমালোচনা এবং কাল্পনিক সংলাপের স্যারের যে প্যাটার্নটা আপনি দেখবেন, স্যার নিজে কিন্তু বাংলার আসলে মানে মানে বাংলার হয়তো খাতা দেখেছেন, অবশ্যই খাতা দেখেছেন, এবং যে বাংলা কোশ্চেনও করেছেন হয়তো তিনি, তাই না? সো তিনি কিন্তু এক্স্যাক্টলি কি টাইপের আনসার এক্সপেক্ট করতেছেন সেটা কিন্তু এখানে এই কাল্পনিক সংলাপ এবং গ্রন্থ সমালোচনার যে ফরম্যাট দুইটা এখানে হচ্ছে দিয়ে দিয়েছিলেন, ঠিক আছে? তো এই জিনিসগুলো কিন্তু আপনাদের 99% মানুষ জানেই না, যারা বিগত পরীক্ষাগুলো দিয়েছে তারা হয়তো জানতে পারে, বাট নতুন যারা, তারা যে এরকম দুটা ফরম্যাট আছে জানেনই না। এরকম প্রত্যেকটা জায়গায় 900 মার্কের চিপায় চাপায় বিভিন্ন ফরম্যাট লুকিয়ে আছে, মডেল আনসার লুকিয়ে আছে। এই জিনিসগুলো না জানার কারণে হয় কি, ওই যে দ্বিতীয় 2বার 3বার 4বার বিশেষ দিয়েও হচ্ছে না, কারণ কি, সিস্টেমে হিট করতে পারতেছে না, ঠিক আছে? সো এই এই জায়গাগুলো ধরার জন্য অবশ্যই আপনার একটু মেন্টরশিপ ভালো পেলে আমি মনে করি যে এই জায়গাগুলো, যে 900 মার্কের প্রত্যেকটা কোনা কোনা আপনাকে যদি একবার চিনে যান, এরপর আর বিসিএসগুলো যদি রিটার্ন দেওয়া লাগে সেগুলোতে খুব বেশি প্যারাও হয় না, ঠিক আছে? আচ্ছা, আর এছাড়া হচ্ছে আপনাদেরকে আমি কিছু মৌলিক বই সাজেস্ট করবো, যেটা কোনো জায়গায় বলবে না আপনাকে। প্রবাদের উচ্চ সন্ধানে যে বইটা আছে, মৌলিক বইয়ের টাইম পড়ার সময়টা খুবই কম, বাট স্টিল হয় না, পড়তে পড়তে হচ্ছে বিরক্ত লাগতেছে, বা ফুল টাইম যারা প্রিপারেশন নিচ্ছেন একটু হচ্ছে বোরিং ফিল করতেছেন, বা বাসে আসতেছে যাইতেছেন, তারা হচ্ছে প্রবাদের উচ্চ সন্ধানে সমরপাল স্যারের বইটা হচ্ছে রাখতে পারেন। খুবই ছোট একটা চিকন বই, এখানে খুব সুন্দরভাবে প্রবাদগুলো দেওয়া আছে, এবং এক সময় এর বাইরে কোনো প্রবাদ আসতো না, রিসেন্ট ইয়ার্সে এর বাইরে টুকটাক প্রবাদ আসতে পারে। সো ওই যে প্রবাদের যেই 6 মার্ক আসে, সেই 6 মার্কের জন্য এই বইটা রিডিং যদি পড়েন, আপনার এমনি মৌলিক বই জাস্ট হচ্ছে গল্প পড়তেছি এরকম ভাবে যদি পড়েন, খুবই ভালো লাগবে বইটা, আমার খুবই পছন্দের একটা বই। আর এছাড়াও হচ্ছে এই বইটা যদি পড়েন, 100টার মতো মানে দেওয়া আছে, 100টা পাশাপাশি হচ্ছে আপনার একটা সেন্স তৈরি হয়ে যাবে যে বাগধারার উত্তর গেস করা। সো আমার নর্মালি যে 6-6ই থাকতো এই কারণে যে আমি বাগধারার উত্তর গেস করতে পারতাম, হয়তো এইটা এইটা বলতে চাচ্ছে। এবং আপনারা কিন্তু ম্যাক্সিমাম টাইমে বলে যে বাগধারার অর্থ না, বাগধারাটা কিভাবে বাক্যে প্রয়োগ হয়। সো আপনার কাছাকাছি একটা মানে গেস করলে কিন্তু ওই বাগধারা দিয়ে আপনার লেখা যায়, হ্যাঁ। সো এই কারণে হচ্ছে এই বইটা হচ্ছে আপনাদের মোটামুটি আই ওপেনিং একটা বই হইতে পারে আপনাদের জন্য, এটা রাখতে পারেন। এছাড়া হচ্ছে আপনার যে সাহিত্য যেই ইয়াগুলো লেখা আছে, এগুলা শিকড় বলেন বা যে কোনো বই বলেন, মোটামুটি টাইপের লেখা। কিন্তু আপনি যদি মনে হয় যে না, আমি অ্যাকচুয়ালি একটু মানে বাংলার প্রফেসর যেহেতু খাতাটা হয়তো আমার দেখতে পারেন, তো মানে আমি যেন সেই রকম হচ্ছে একটা লেখা লিখতে পারি। সো মাহবুবুল আলম উনি কিন্তু হচ্ছে মানে অনেক বিখ্যাত একজন কি বলবো রিসার্চার আর কি। সো ডক্টর মাহবুবুল আলম ওনার হইতেছে যে বাংলা সাহিত্যের ইতিহাস যে বইটা আছে, এইখানে মানে মানিক বন্দ্যোপাধ্যায়ের আগে যে হচ্ছে আপনার মার্ক্সবাদী কবি এবং কি কি জানি হচ্ছে আপনার ইয়া থাকে না, অনেকদিন ধরে রিটেনের প্র্যাকটিস নাই, যখন ছিল তখন পারতাম আর কি, যে সামনে অনেকগুলো বিশেষণ দিয়ে বলা লাগে, ঠিক আছে? এবং হচ্ছে এই তাদের হচ্ছে যখন এই তার বৈশিষ্ট্য কি আসে, মানিক বন্দ্যোপাধ্যায়ের রচনার বৈশিষ্ট্য কি, এই যে হচ্ছে বৈশিষ্ট্যগুলো আসতেছে, এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আপনি কোত্থেকে পারবেন, তাই না? সো এই টাইপের হচ্ছে যদি আপনি মৌলিক বই, খুবই মোটা এই বইটা, খুবই মোটা, এই টাইপের মৌলিক বইটা যদি আপনি এইরকম যদি একটা মৌলিক বই সাথে রাখেন, বা এই মোটা বই যদি আপনি না পড়তে চান, অ্যাটলিস্ট লাল নীল দীপাবলি, বাট আমার কাছে মনে হয় এটা খুবই বাচ্চাদের জন্য লেখা বই, তো এটা ওই রকম লেভেলের সাহিত্যমান আসলে নাই। কত নদী সরোবর, ঠিক আছে, হুমায়ুন আজাদের এই দুইটা হচ্ছে আপনার রাখতে পারেন। আমি সাজেস্ট করব কেউ যদি আসলে ওই লেভেলের লিখতে চান, ঠিক আছে, তাইলে হচ্ছে মাহবুবুল আলমের বাংলা সাহিত্যের ইতিহাস বইটার ভিতর খুব সুন্দরভাবে আপনার এটা অ্যাকচুয়ালি খুব সম্ভবত মানে যারা হচ্ছে বাংলা কি বলে স্টুডেন্ট, তাদের জন্য খুব সম্ভবত লেখা আর কি, তাদের একাডেমিক বই। সো ওই বইটার ভিতরে মানে এত কঠিন কঠিন হচ্ছে আপনার ওয়ার্ড ইউজ করছে, সেই ওয়ার্ডগুলো বারবার পড়তে পড়তে হয় কি, এগুলো হচ্ছে আমি অ্যাপ্লাই করতে পারতাম, আমার সাহিত্যমান কিছু হলেও বৃদ্ধি পাইছে। এটা আমি সারাংশ, সারমর্ম, এরপর গ্রন্থ সমালোচনা, এইসব জায়গাও কিন্তু আমি হেল্প পাইছি। এই 30 মার্কের জন্য মেনলি হচ্ছে আমি কিনছিলাম, জাস্ট দেখি যে বাংলার যারা টিচার তারা কিভাবে চাচ্ছে বা তারা কিভাবে লিখে, হ্যাঁ, জাস্ট হচ্ছে এটুকু এক্সপেরিমেন্ট করার জন্য নিয়েছিলাম, আমার বহুত হেল্প হয়েছে। আর এছাড়া হচ্ছে আপনার ওই যে ভাব সম্প্রসারণ সারমর্মে ভালো করার জন্য মোতাহার হোসেন চৌধুরীর নির্বাচিত প্রবন্ধ যেই আছে, ওখানে কিন্তু বেশ ভালো ভালো যে আপনারা মানে কিন্তু অ্যাবস্ট্রাক্ট টাইপের জিনিসপাতি কিন্তু আপনার ভাব সম্প্রসারণে চলে আসে, যে মানে ভাব সম্প্রসারণের যে জিনিস আছে এগুলো কিন্তু আপনার নর্মালি পেপার পত্রিকা পড়লে কিন্তু আসে না, মানে এই জিনিসগুলো আপনি পাবেন না। একটু হচ্ছে মনস্তাত্ত্বিক ব্যাপার, একটু হচ্ছে আপনার মানে মানে একটু হচ্ছে আপনার রিয়ালিটি হিট করে এই টাইপের যে বিষয়গুলো, ঠিক আছে, পথ পথিকই নয়, পথিকই পথের কি জানি এরকম, মানে পথিক পথ নয়, পথিক সরি, পথ পথিককে নয়, পথিকই পথের সৃষ্টি করে, এই টাইপের যে জিনিসগুলো আসলো, বা হচ্ছে আপনার হইতেছে শিক্ষিত লোকের কালচার, মার্জিত লোকের ধর্ম, এই যে হচ্ছে আপনার উচ্চমার্গীয় কথাবার্তা, আপনার যদি উচ্চমার্গীয় চিন্তা ভাবনা না থাকে আপনার ক্ষেত্রে এই জিনিসগুলো একটু টাফ হয়ে যায়। বাট স্টিল আপনি বাজারের বই পড়ে মোটামুটি পার করে দিতে পারবেন, যদি মনে হয় যে আমি একটু নিজেকে একটু এলিভেট করব, সেই জিনিসগুলোর জন্য আমি সাজেস্ট করতেছি, ঠিক আছে? এই বইটা দেখতে পারেন। আর গল্পগুচ্ছ মাস্টার ক্লাস একটা বই, গল্পগুচ্ছ আপনাদের অনেকের হতে পড়া থাকবে, গল্পগুচ্ছ টাইপের বই যদি যত পড়বেন আপনি আপনি দেখবেন যে বাংলা ফ্রি হ্যান্ড রাইটিং স্কিল আপনার 100 100 হবে।
ঠিক আছে না? এই জিনিসগুলো আমি সাজেস্ট করলাম যে ফ্রি হ্যান্ড রাইটিং স্কিলগুলো ভালো করার জন্য। কিন্তু এই বইগুলো খুবই মোটা এবং মানে এইটা যে হচ্ছে আপনি আগামী 3-4 মাস যে টাইম পাবেন এগুলোর ভিতর শেষ করা পসিবল না। বাট আমি দিয়ে রাখলাম, যদি কেউ এক্সট্রিম লেভেলে প্রিপারেশন নিতে চান অবশ্যই এই জিনিসগুলো ফলো করবেন, উপকার পাবেন। ঠিক আছে? সো বাংলার মোটামুটি এই কয়েকটা বই আমি আবার একটু সামারি করে দেই। বাংলার এই মোটামুটি ডাইজেস্ট যদি নেন এই দুইটা বই স্কিপ করতে পারেন, অথবা যে কোনো একটা বই নিলে বিষয়ভিত্তিক যদি সব বই কিনেন তাহলে হচ্ছে ডাইজেস্টটার অনেক ক্ষেত্রে প্রয়োজন হয় না। সো ডাইজেস্ট যদি না নেন একটা বই নেবেন, আর ডাইজেস্ট নিলে এই দুইটা বই নেওয়ার প্রয়োজন নাই। রচনার জন্য এই বইটা রাখতে পারেন, ম্যানুয়াল গ্রন্থ সমালোচনা এটা রাখতে পারেন, আর সাহিত্যের জন্য 30 মার্ক রাখতে পারেন। আবার যদি এই বইটা কিনেন তাহলে সাহিত্যের জন্য 30 মার্ক রাখার কোনো প্রয়োজন নাই, ওটার ভিতরেই সবকিছু আছে। আর এছাড়া হচ্ছে লাগে আপনার এই দুইটা হচ্ছে আপনার ফরম্যাট, এগুলো কালেক্ট করে নেবেন। এইভাবেই যদি না লেখেন তাহলে হচ্ছে আপনাদের অনেক ক্ষেত্রে হচ্ছে আপনার 7-8 বা একটা অ্যাভারেজ মার্ক দিয়ে দিবে। আর যদি প্রয়োজন হয় বা আপনাকে একটু এক্সট্রিম লেভেল প্রিপারেশন নিতে চান, মৌলিক বইগুলো অবশ্যই আপনার দেখা উচিত। বিশেষ লিখিত হচ্ছে আমি ইংরেজি মোটামুটি এর আগের ভিডিওতে ব্যাখ্যা করে দিয়েছিলাম, সেই জন্য এখানে খুব বেশি ব্যাখ্যা আপনাদের লাগবে না। 200 মার্কের পরীক্ষা, ফার্স্ট পার্ট আর সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টে হচ্ছে আপনার প্যাসেজ রিলেটেড হচ্ছে 60 মার্ক থাকে, আর হচ্ছে লেটার রাইটিং আর হচ্ছে সামারি, এখানে হচ্ছে 20-20-40 100 মার্ক। আপনার রচনা, ট্রান্সলেশন দুইটা, এই দুইটা মিলে হতেছে আপনার 100 মার্ক। সো এই 100 মার্কে কি করা যায়, 100 মার্কে যদি আপনি ওই যে বিসিএস লিখিত ডাইজেস্ট কিনেন ওখানে মোটামুটি 10টা হইতেছে আপনার প্যাসেজ দেওয়া থাকে। ওই 10টা প্যাসেজ আসলে অনেক ক্ষেত্রে সলভ করে না, এবং আপনারা জানেন কিনা জানি না, আমি এর আগে কিন্তু দেখাইছিলাম যে হচ্ছে আপনার 9টা বিসিএস এর সবগুলো হচ্ছে লাগে আপনার আমি দেখাইছিলাম। তো ওর ভিতরে 40 খুব সম্ভবত 40 বা 40 মনে হয়, 40 বিসিএস এ আপনার এই অ্যাসুরেন্স ডাইজেস্টের 1 নাম্বার যে প্যাসেজটা ছিল, 1 নাম্বার প্র্যাকটিস প্যাসেজ, 1 নাম্বার প্যাসেজটা হচ্ছে আপনার হুবহু ইয়াতে কমন পড়ছে, বিসিএস এ কমন পড়ে গেছে। এটা নিয়ে অবশ্যই সমালোচনা হয়েছিল, এবং এরপরে হচ্ছে তারা ট্রাই করে মানে খুব বেশি কন্টেম্পোরারি জিনিস নিয়ে হচ্ছে আর না দিতে, কারণ ডাইজেস্ট মানে অ্যাসুরেন্স লিখিত ডাইজেস্টে এটাও কোনো না কোনো পেপার থেকে কবে মারছিল, বা কোনো না কোনো পেপার থেকে নিয়েছিল, ইন্সপায়ার্ড ছিল। সো পিএসসিও হয়তো ওই জায়গা থেকে ইন্সপায়ার্ড ছিল। সো মানে কলাইড হয়ে যায়, এমন না যে পিএসসি অ্যাসুরেন্সের ডাইজেস্ট নিয়ে বসছে ওখান থেকে তুলে দিছে। ঠিক আছে? সো এই জিনিসগুলো ঝামেলা এড়ানোর কারণে এখন দেখবেন যে একটু হচ্ছে আপনার নেটিভ রাইটারদের দিকে শিফট হয়ে গেছে। এমন জিনিস আসে যেটা আসলে আপনি হয়তো হাজার খুঁজলেও পাবেন না, বাট স্টিল আপনি প্যাসেজের জন্য মোটামুটি এই যদি ডাইজেস্ট করেন তা আলাদা করে প্যাসেজের বইটই আসলে পাওয়াও যায় না, বা 600-700 টাকা দিয়ে এত মোটা বই ইংলিশের ওগুলা কেউ পড়ে না, ওগুলা স্কিপ করতে পারেন। ঠিক আছে? বিষয়ভিত্তিক বইটা স্কিপ করে জাস্ট ডাইজেস্টের যতটুকু অংশ আছে ওটুকু আপনার জন্য এনাফ হবে। আর ভোকাবুলারি আপনার মোটামুটি 20 মার্কের মতো ভোকাবুলারি আসার কারণে কম্পিটিটিভ ভোকাবুলারি একটা আছে, বাট এটা স্টিল হচ্ছে আপনার না, যেহেতু এখানে ইডিয়ম বা এই টাইপের জিনিসগুলো নাই, বাট স্টিল কম্পিটিটিভ ভোকাবুলারি আপনার ডেস্কে হচ্ছে একটা রাখতে পারেন। ভালো, সাইফোর্সের এই বইটা ভালো। এছাড়া হচ্ছে আমাদের শিট টিট হচ্ছে আমরা বানাবো, ওখান থেকে পড়লে মানে বেটার হবে, কারণ এটা তো মনে করেন যে সব চাকরির জন্য লেখা, রাইট? আপনি বাজারে যত ভোকাবুলারি পাবেন সব চাকরির জন্য লেখা। সো আমার বিশেষ লিখিতের জন্য বা চাকরির বাজারের জন্য স্পেসিফিক কিছু ভোকাবুলারি লাগে, তাই না? সো ওই জিনিসগুলো কিন্তু এখানে আলোচনা করা নেই। তো যাই হোক, আপনার ট্রান্সলেশনের জন্য অনেক বই আছে বাজারে। কি কি আছে সবগুলো নাম হয়তো আমি জানি না, বাট আমি প্রিসেপ্টরস প্রথমে কিনছিলাম। প্রিসেপ্টরস কেনার পরে মনে হয়েছে যে না, এটা দিয়ে আমার ট্রান্সলেশন মোটামুটি চলে যাবে, আমি আর কিছু কিনি নাই। ঠিক আছে? আর এছাড়া হচ্ছে মহিত সম্পাদকীয় আমার প্রতি মাসে থাকতো, এবং আপনাদের কাছেও আমি বলবো যে মহিত সম্পাদকীয় যেটা, মহিতের বদলে এখন নতুন একটা হচ্ছে মেন্স বের হইছে, বাট স্টিল আমি মহিতকেই হয়তো আমি প্রেফার করবো। এখনো যদি আমি পরীক্ষা দিতাম মহিতকেই আমি প্রেফার করতাম। মহিদে হচ্ছে লাগে আপনার এই বাংলাদেশ আন্তর্জাতিকের টপিকগুলো, সাম্প্রতিক টপিকগুলো কভার হয়ে যায়। হ্যাঁ, আর এছাড়া হচ্ছে আপনার 3-4টা হচ্ছে ট্রান্সলেশন থাকে, এবং ভালো ভালো ট্রান্সলেশন থাকে। সো এই মহিদের থেকে ট্রান্সলেশনের টুকটাক প্র্যাকটিস, আর পাশাপাশি প্রিসেপ্টরসের ট্রান্সলেশন ম্যানুয়ালটা রাখতে পারেন এই কারণে, কারণ এখানে টপিক ভিত্তিক হচ্ছে আপনার কিওয়ার্ডগুলো দেওয়া থাকে, যে হিরোইক ফ্রিডম ফাইটার, ঠিক আছে, বা বীরঙ্গনা হইলে হচ্ছে এক্স্যাক্ট যে ওয়ার্ডটা, তাই না? সো ওই যে হইতেছে হচ্ছে লাগে আপনার, মানে আপনি ওখানে লিখে দিলেন যে লেডি ফ্রিডম ফাইটার, এটা অ্যাকচুয়ালি হলো না, বীরঙ্গনার এক্স্যাক্ট একটা হচ্ছে ইংলিশ মিনিং আছে। তো এই জিনিসগুলো হচ্ছে আপনার এখানে মোটামুটি গুছিয়ে দেওয়া, টেকনিক্যাল টার্ম, আপনার হচ্ছে ফিনান্সের টার্ম, এগুলো হচ্ছে ব্যাংকিংয়ের টার্ম, এগুলো হচ্ছে একটু গুছিয়ে দেওয়া আছে। সেই জন্য প্রিসেপ্টরসটা আমার কাছে পার্সোনালি একবার পরে মনে হয়েছে যে এটা দিয়ে আমার কাজ চলে যাবে, আমি চালাইছি। ঠিক আছে? আর এর পাশাপাশি হচ্ছে আপনাদের প্র্যাকটিস লাগবে। আপনি ট্রান্সলেশন যতই ম্যানুয়াল পড়েন, প্র্যাকটিস করতে হবে, পরীক্ষা দিতে হবে। পরীক্ষা দিলে আপনাকে কি একজন দেখাই দিবে, ভাই এই জায়গায় ঝামেলা আছে। যদি না দেখায় তাহলে হচ্ছে আপনি ট্রান্সলেশনে কখনোই আসলে ওই লেভেলের ট্রান্সলেশন করতে পারবেন না। যে ভাবানুবাদ বা এগুলা, এগুলা আপনি সবাই জানে ভাই, ভাবানুবাদ করতে হবে, এটা আমিও জানি, আপনিও জানেন। ভাবানুবাদ জিনিসটা কি, এই জিনিসটা তো আপনি বুঝবেন না, তাই না? বা আরেকটু যদি আপনি হেল্প নেন, তাহলে যেখানে হচ্ছে আপনি হয়তো অ্যাভারেজ হচ্ছে 10 থেকে 12 মার্ক পাইতেন 25-এর ভিতর, একটু হেল্প নিলেই হয়তো সেখানে আমি 5 থেকে 6 মার্ক একটা এলিভেট আসতে পারে, তাই না? সো আপনি কেন এই চান্সটা মিস করবেন? অবশ্যই হচ্ছে মেন্টরদের হেল্প নেবেন, সেটা আমরা হইতে পারি, অন্য কোনো জায়গায় হতে পারে, অথবা আপনার ক্যাডার কোনো বড় ভাই হতে পারে, তাদের সাথে একটু নিয়মিত হচ্ছে ট্রান্সলেশন প্র্যাকটিসটা নিজেরা নিজেরা করবেন। আশা করি এই জায়গাটা হচ্ছে আপনাদের বেটার হবে, এবং এটা হচ্ছে বেটার করা প্রয়োজন। ঠিক আছে? কারণ আপনারা দেখবেন যে ইংলিশে
অনেক অনেক ফেল করে ইংলিশে, মানে মেইনলি ইংলিশে মানুষজন ফেল করে। সো এই জায়গাটা হচ্ছে আমরা লক্ষ্য রাখবো। আর এছাড়া হচ্ছে এসের জন্য যেটা বাংলার জন্য দেখালাম, ওই সেম বইটাতে ইংলিশ এসেও আছে, আলাদা করে বই কেনা লাগবে না। এই এসের বইটা মোটামুটি আপনার ইউনিকেটটাই মোটামুটি চলে যায়। অন্যান্য বই দেখতে পারেন, আমি জানি না, বাজারে ভালো বই থাকতে পারে, আমরা এটা পড়ছিলাম, আমার কাছে মনে হচ্ছে বেটার, খারাপ না। আচ্ছা, এরপরে হইতেছে হচ্ছে আপনাদের ম্যাথ এবং মেন্টাল। আর আরেকটা কথা, ইংলিশের ক্ষেত্রে হচ্ছে আপনার নিউজ পেপার তো টুকটাক পড়বেন। নিউজ পেপার হচ্ছে আপনারা যে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পড়তে পারেন, আর এর পাশাপাশি যদি পড়তে চান তাহলে হচ্ছে এশিয়ান এইজ, ঠিক আছে, এশিয়ান এইজ বা হইতেছে এই টাইপের, মানে একটু হচ্ছে আপনার ডেইলি স্টারটা অ্যাভয়েড করার চেষ্টা করবেন, কারণ ডেইলি স্টার হচ্ছে মানে যেই ইংলিশ, ওই ইংলিশ শিখতে হচ্ছে আপনার 3-4 বছরের প্র্যাকটিস লাগবে, তাই না? সো একটু হচ্ছে আপনার এশিয়ান এইজ টাইপের যে পেপারগুলো, অত বেশি হার্ড ইংলিশ না, মোটামুটি নুব পোলাপানি লিখছে, মানে যারা কলম লিখে দেখি স্টুডেন্ট বা এই টাইপের পোলাপান লেখে দেখা মোটামুটি হচ্ছে বোঝা যায়, পড়া যায়, এবং ওগুলোর কোয়ালিটি মোর দেন না আপনার যতটুকু লাগবে, তাই না? টিবিএস হইতেছে খুব সুন্দর একটা পত্রিকা, বণিক বার্তা আছে, ঠিক আছে, এইসব এইসব বই, এইসব হচ্ছে পত্রিকা হচ্ছে আপনি পড়তে পারেন। আর এছাড়া হচ্ছে লাগে আপনার যেটা নেটিভ স্পিকারদের, নেটিভদের হইতেছে রাইটিং পড়তে হবে, যেভাবে হোক নেটিভদের রাইটিং পড়তে হবে, খুব কষ্ট হবে নেটিভদের রাইটিং হচ্ছে আপনার পড়ে পড়ে এগুলোর উত্তর বের করা খুবই কষ্ট হবে, আনলেস পরীক্ষার হলে আপনার মাথায় ঢুকবে না। যদি এরকম চার্লস ডিকেন্সের একটা বা হচ্ছে ইএম ফস্টার একটা রাইটিং দিয়ে দেয়, আপনি শেষ, ওখানে শেষ। আপনি প্যাসেজের মানে ইয়াই বের করতে পারবেন না, 1 ঘন্টা ধরে প্যাসেজের অর্থই বের করতে পারবেন না, যে চাইছেটা কি, আপনি কি চাইছে ওইটাই বের করতে পারতেছেন না, যেহেতু খুব ঝামেলা হবে। নেটিভ রাইটিং এর সাথে একটু হচ্ছে আপনাদের পরিচিত হয়ে থাকা দরকার, জাস্ট হচ্ছে পড়ে যেতে আমি বুঝতে পারি। যেমন হচ্ছে আপনি যদি টানা কয়েকদিন হচ্ছে ইংলিশ মুভি টুভি দেখেন, দেখবেন যে হচ্ছে আপনাদের শুরুতে হচ্ছে ইংলিশ বুঝতে একটু সমস্যা, কি বলতেছে না বলতেছে, ওই সেম অ্যাকসেন্টের ইংলিশ যদি বারবার আপনি শুনতে থাকেন, দেখবেন যে একসময় গিয়ে আপনি ব্রিটিশ ইংলিশ মোটামুটি বোঝা শুরু করছেন, আচ্ছা ও এটাই বলতেছে, তাই না? বা হচ্ছে যারা হচ্ছে বিদেশি, যারা বাংলা শিখে আসে, তারা কি আমাদের সাথে কথা বললে হুট করে তো দেখা যায় কি আমাদের সাথে কমিউনিকেশনে আমাদের বাংলা তাদের বাংলা, তারা শুদ্ধ বাংলায় কথা বলতেছে, আমরা এমন বাংলা বলতেছি যে অর্ধেক কথা বুঝেই না, কারণ কি, মানে সে হচ্ছে ইউজ টু না, তাই না? সো আপনাদের ভাষা এমন একটা জিনিস, সেটার সাথে ইউজ টু হতে হবে। সো যেহেতু আমাদের এখন যে বিসিএস এর প্যাটার্ন নেটিভ রাইটিং থেকে হচ্ছে 100 মার্কে প্যাসেজ আসতেছে, খুবই জরুরি এটা আপনাদের নেটিভ রাইটারদের কিছু কিছু প্যাসেজ সলভ করা, এবং এগুলা আমার মনে হয় না কোনো কোচিং হচ্ছে করাবে। যদি করা মানে আমি যদি কেউ দেখে কোচিং এর, কেউ অবশ্যই আমি রিকোয়েস্ট করবো নেটিভ রাইটারদের করার জন্য, আপনাদের কোয়ালিটি আরো বেটার করার জন্য, এবং আমরা কিন্তু এটা ফলো করতেছি, নেটিভ রাইটারদের প্যাসেজ সলভ করানোর যে টেকনিকগুলো এবং নেটিভ রাইটারদের লেখাপড়া সিস্টেমগুলো, এগুলো নিয়ে কিন্তু আমরা কাজ করব, ঠিক আছে? আচ্ছা, এছাড়া হচ্ছে আমাদের এসের বইটা আমি বলছি, সো এটা মোটামুটি আমাদের ইংলিশের মোটামুটি দেখতে পারেন। আর ম্যাথের ক্ষেত্রে যদি আমি বলি, ম্যাথের ক্ষেত্রে ম্যাথ আওয়ার এবং ম্যাথ ককটেল দুইটাই ভালো। ম্যাথ আওয়ার বইটা খুব সম্ভবত অনেক দিন ধরে বের হয় না, সো এই বইটা হচ্ছে আপনি স্কিপ করতে পারেন। ম্যাথ ককটেল বেস্ট একটা বই, মোটামুটি বেস্টই হবে, ঠিক আছে, এটা আপনি নিতে পারেন, ঠিক আছে? এবং এর বাইরে আর কিছু লাগে না, এখানে যা আছে অনেক অনেক বেশি দেওয়া আছে, বরঞ্চ এর থেকে আমরা আরো শর্টে করাবো। যারা কোর্সে জয়েন করবেন অনেক বেশি আমরা শর্টে পারবো ম্যাথ, মোটামুটি ম্যাথ করে দিলেই হচ্ছে আপনার মোটামুটি 40-45 ইজিলি কমন পাওয়া যায়, ঠিক আছে, এত হচ্ছে আপনার খাটা লাগে না। আর মেন্টালের ক্ষেত্রে একটাই বই পাওয়া যায়, কয়েকটা বই পাওয়া যায়, আমার কাছে খায়রুলের বইটা মোটামুটি হয়তো লাগছে, বাট স্টিল এতটুকু এনাফ না আপনাদের আসলে। যেই টাইপগুলো আসে ওখানে প্যাটার্নগুলো ধরে ধরে এখানে আলোচনা করা না, এটা বাজারের কোনো বই নাই। বাজারের মোটামুটি বেস্ট বইয়ের ভিতর হয়তো খায়রুল অ্যাডভান্সের যেই মেন্টাল এবিলিটি, এটা হয়তো থাকলেও মানে থাকবে হয়তো, হ্যাঁ। প্যাটার্ন বেসড হচ্ছে আলোচনা কিন্তু অত ডিটেলে এখানে নাই। সো প্যাটার্ন বেসড আলোচনার জন্য অবশ্যই যাদের ম্যাক্সিমাম মেন্টাল এবিলিটিতে সমস্যা নাই যায়, বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, তাদের মেন্টাল এবিলিটিতে সমস্যা থাকবে না। বাট যারা হচ্ছে একটু হচ্ছে আপনার অন্য মানে সায়েন্স ব্যাকগ্রাউন্ড না বা একটু প্রবলেম হয়, তারা অবশ্যই এই প্যাটার্ন বেসডের জন্য আপনারা কোনো এক জায়গায় অবশ্যই একটু পড়ে না, মানে মেন্টাল অ্যাবিলিটি কোথাও আমাদের হচ্ছে ম্যাথ মেন্টাল কম্বাইন্ড আছে, এখানে দেখতে পারেন। বা অন্য কোনো জায়গায় যদি আপনার কোনো বড় ভাই থাকে মেন্টালের প্যাটার্ন ধরে বুঝিয়ে দিতে পারে, সবচেয়ে ভালো হয় ওইটা, ঠিক আছে? নেক্সট হচ্ছে আমাদের ম্যাথ মেন্টাল তো বললাম, তাহলে কি আমাদের ম্যাথ ককটেল আর খায়রুল অ্যাডভান্স, সরি খায়রুল মেন্টাল অ্যাবিলিটি, এই দুইটা বই মোটামুটি হচ্ছে আপনি চালিয়ে নিতে পারবেন। বাংলাদেশ বিষয়াবলীর জন্য আপনাদের কি করতে হবে, এই জায়গাটা খুবই কমপ্লেক্স, বাংলাদেশ বিষয়াবলী খুবই কমপ্লেক্স, এবং এইটাতেই আসলে মানুষজন ধরা খায়, হ্যাঁ। সো এই 200 মার্কের যে পরীক্ষাটা হবে, 200 মার্কের পরীক্ষাটা টোটাল 16টা চ্যাপ্টার আছে, হিউজ নাম্বার অফ চ্যাপ্টার্স, ঠিক আছে? সো এখানে হচ্ছে লাগে আপনার যে ভৌগোলিক পরিচিতি থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত, মানে এখানে হচ্ছে আপনি নিজে নিজে পড়তে গেলে মানে একদম মানে ইয়া হয়ে যায়, মানে প্রথম বিশেষ যদি হয় ভাই খুব পেইন হয় এগুলা ইয়া করা। তো আমি একটু আইডিয়া দিই, আমি ডিটেল হয়তো পরে আলোচনা করব বাংলাদেশ বিষয়গুলোর ভিডিওতে। আপনাদের মোটামুটি 4টা পার্ট আছে, ঠিক আছে? মানে আপনি যদি নর্মাল চিন্তা করেন যে মুক্তিযুদ্ধ এবং জাতীয় বিষয়গুলি রিলেটেড একটা পার্ট হয়, সংবিধান সরকার ব্যবস্থা নির্বাচন রিলেটেড একটা পার্ট হয়, অর্থনীতি এবং সাম্প্রতিক রিলেটেড একটা পার্ট হয়, আর আরেকটা পার্ট হয় হচ্ছে আপনার অন্যান্য যে টুকটাক জিনিসপাতিগুলো, ঠিক আছে? সো আপনার হইতেছে প্রথম যে পার্টটা আছে সেটার ভিতরে এইটা যাবে, ভৌগোলিক পরিচিতিও হয়তো হচ্ছে আপনার এখানের ভিতর হইতেছে আপনার হয়তো চলে যাবে, নৃতাত্ত্বিক নৃগোষ্ঠী এগুলাও হয়তো এখানের ভিতর চলে যাবে। এই 4টা চ্যাপ্টারকে হচ্ছে আপনি প্রথম ইয়া ধরতে পারেন,
ঠিক আছে, বাংলাদেশের জাতীয় বিষয়গুলির ভিতর ধরতে পারেন। এই অর্থনীতি যে চ্যাপ্টারটা আছে, এই অর্থনীতির চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে 10টা কোশ্চেনের ভিতর 16টা চ্যাপ্টার, 16টা থেকে 10টা কোশ্চেন আসে। দ্যাট মিনস কি আবার প্রত্যেকটা চ্যাপ্টারে হয়তো টাচ করবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে 10-12 মার্ক করে আসতে পারে, কিন্তু না, এই অর্থনীতির একটা চ্যাপ্টার থেকে হতেছে আপনার কোনো কোনো ক্ষেত্রে 30, কোনো কোনো ক্ষেত্রে 60 মার্ক পর্যন্ত আসার রেকর্ড আছে। ঠিক আছে, একটা থেকে 3টা কোশ্চেন আসার রেকর্ড আছে। সো অর্থনীতির যে পার্টটা, এইটার জন্য খুব ভালোভাবে পড়াশোনা করতে হয়। সো এইটা হচ্ছে সেকেন্ড টাইপ, এবং এটা যথেষ্ট বড় টাইপ। এবং এইটার সাথে মনে করেন যে আপনি এই বিশ্বায়ন জিনিসটা, মানে অর্থনীতি এবং সাম্প্রতিক একসাথে হচ্ছে আপনার পড়ে নিতে হবে। সেই বিশ্বায়ন জিনিসটা যেটা, আর তথ্য প্রযুক্তি, এগুলো আপনার রিসেন্ট কোনো একটা উদ্যোগ বা রিসেন্ট কিছুর উপরে এই প্রশ্নগুলো বেশি হয়। ঠিক আছে, সো এই তিনটাকে হচ্ছে আপনি সেকেন্ড ক্যাটাগরিতে ফেলতে পারেন। থার্ড ক্যাটাগরি কি ছিল? থার্ড ক্যাটাগরি ছিল হচ্ছে সরকার ব্যবস্থা, নির্বাচন, সংবিধান, এই জিনিসটা। তো সরকার ব্যবস্থা, নির্বাচন, সংবিধানের জন্য আপনার দেখেন যে সংবিধান, সরকারের কাঠামো, তিনটা যে অর্গান আছে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা, পররাষ্ট্রনীতি, রাজনৈতিক দল, নির্বাচন এবং সুশীল সমাজ, এই জিনিসগুলো হইতেছে কাইন্ড অফ একটা হইতেছে হচ্ছে আপনি পার্টে ভাগ করে রাখতে পারেন। ঠিক আছে, আর ফাইনালি হইতেছে অন্যান্য টুকটাকে, যেমন জেন্ডার ইস্যু থাকতে পারে, জেন্ডার ইস্যু আলাদা করে পড়া লাগে না। অবশ্যই আপনি রচনা ইংলিশ বা বাংলা হোক, ওখানে হচ্ছে জেন্ডার ইস্যু পড়বেন। ঠিক আছে, এরপরে আরো আর টুকটাক কি কি বাকি আছে, প্রাকৃতিক সম্পদ, প্রাকৃতিক পরিবেশ, আলাদা করে পড়া লাগে না। এগুলো কি, এগুলো হচ্ছে আপনার বাংলাদেশেও আছে পরিবেশ প্রকৃতি, ইন্টারন্যাশনাল আছে পরিবেশ প্রকৃতি, আলাদা করে এই চ্যাপ্টার আপনার পড়া লাগে না। বাংলাদেশের সম্পদের ক্ষেত্রেও সেম কাহিনী, ওটা হচ্ছে আলাদা করে হয়তো, মানে সরি, কি বলে, ইন্টারন্যাশনাল, এটা আলাদা করে পরিবেশ প্রকৃতি আছে, আলাদা করে তেমন কিছু পড়া লাগে না। প্রাকৃতিক সম্পদ থেকেও অত বেশি কোশ্চেন আসে না, এগুলো হচ্ছে বিবিধতা আর কি। ঠিক আছে, খুচরা জিনিস, মাঝে মধ্যে কোশ্চেন আসে, মাঝে মধ্যে কোশ্চেন আসে না। তো এগুলোর জন্য আমরা মোটামুটি পড়া দিব, অত ডিটেলে পড়ার কিছু নাই, বাট এগুলোর আপনি মোটামুটি চতুর্থ টাইপ ধরতে পারেন। আর এই হচ্ছে লাগে আপনার যে সংবিধান, সরকার ব্যবস্থা, কাঠামো, এই জায়গাটা হচ্ছে আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিশ্ববিদ্যালয়ে ভালো করতে হলে, কারণ এই জায়গাটাতে হচ্ছে আপনার বেশ ভালো একটা নাম্বারের কোশ্চেন আসে, এবং এই জায়গার কোশ্চেনগুলোর প্যাটার্ন মোটামুটি সেম, মোটামুটি নির্দিষ্ট টাইপের কোশ্চেন পড়লে আপনার 100% কমন পড়বে। মুক্তিযুদ্ধ, মানে প্রথম যে টাইপটা ছিল মুক্তিযুদ্ধ ইতিহাস টাইপের যে টাইপ, আর হচ্ছে আপনার এই তৃতীয় যে টাইপটা, অর্থাৎ হচ্ছে এই সরকার কাঠামো এবং এই যে হচ্ছে আপনার গভর্নমেন্ট রিলেটেড যে ইস্যুগুলো, এগুলোর মোটামুটি হচ্ছে আপনার কিছু কমন কোশ্চেন পড়লেই কিন্তু আপনার ভালোভাবে, মানে এখানে দেখবেন যে যে কোনো একটা বই কিনবেন, মানে হয়তো 100টা কোশ্চেন দেওয়া আছে, ওই 100টা কোশ্চেনের ভিতর 20টা কোশ্চেন আপনার আসার মতো, ওই 20টা কোশ্চেন আপনাকে সিলেক্ট করে বারবার করতে হবে। যেটা হচ্ছে আমরা কি করি, আমাদের যে মডেল টেস্ট যে ব্যাচটা আছে, পরীক্ষার আগে আমরা কোশ্চেনের লিস্ট দিয়ে দিই যে আপনার টোটাল পড়াশোনা এইটুকের বাইরে কোনো কোশ্চেন আপনার আপাতত পড়া লাগবে না। তো এইটুকু যখন হচ্ছে আপনাদেরকে দিয়ে দিচ্ছি, ওখান থেকে আপনারা পড়ে নিলেন, পরে গিয়ে হচ্ছে আপনার মডেল টেস্টটা দিতে পারবেন। ঠিক আছে, তো এই এতটুকু হচ্ছে সর্ট আউট করে দিলে মোটামুটি এই চ্যাপ্টারগুলো খুবই ইম্পর্টেন্ট নাম্বার উঠাইতে হলে। এই 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 নাম্বার যদি আপনার প্রথম আর হইতেছে এই তৃতীয় টাইপে না আসে, আপনাদের অনেক ক্ষেত্রে অর্থনীতির কোশ্চেন কমন পড়বে না। যেমন অনেক ক্ষেত্রে চলে আসে যে আপনার ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আসে, বিশ্বায়নের ক্ষেত্রে চিন্তা করেন, ইন্টেলেকচুয়াল প্রপার্টি রাইট নিয়ে আপনার 20 মার্কের কোশ্চেন চলে আসে, আপনি তো অত ভালো, মানে 20 মার্ক পারার মতো, 20 মার্কের রচনা লেখার মতো তো আপনার ওইটাতে জ্ঞান নাই, টুকটাক হয়তো লিখতে পারবেন, তাই না? সো এই কারণে হচ্ছে আমাদের বাংলাদেশ বিষয়গুলোতে ভালো করার জন্য কি লাগে, আমাদের হইতেছে এই জায়গাগুলোতে খুব ভালো একটা দখল থাকা লাগে, আমার যেগুলো মানে চেঞ্জ হয় না। ঠিক আছে, এগুলো ঘুরে ফিরে অল্প কিছু কোশ্চেন পড়লেই হয়ে যায়, তাই না? সো এই ক্ষেত্রে হচ্ছে আপনাদের বইয়ের কিছু প্যাটার্ন আছে, যেমন আমি শিকড় বইটা আপনাকে সাজেস্ট করবো, ইউনিকও ভালো, শিকড়ও ভালো, ম্যানুয়ালও মনে হয় বাইর করছে, ওইটাও খারাপ হয়তো হবে না। আমি পার্সোনালি শিকড় পড়তাম, বাকি সবগুলো বই আমার কাছে ছিল, শিকড়ই হচ্ছে আমার শেষ পর্যন্ত ফলো করা হয়েছে। ঠিক আছে, হ্যান্ড নোট সংকলন আর কি, এটার নাম হচ্ছে হ্যান্ড নোট সংকলন, এই যে এখানে লেখা আছে। ঠিক আছে, সো এই কারণে হচ্ছে আমার খুব ভালো লাগছে আর কি বিষয়টা, আমার কাছে পার্সোনালি আমার পরে ইয়া হয়েছে। আপনার কাছে যদি মনে হয় ইউনিকটা আপনার কাছে বেটার লাগতেছে বা অন্যটা বেটার লাগতেছে, ওটা নিতে পারেন। অথবা হচ্ছে আপনার এই যে অ্যাসুরেন্স ডাইজেস্টে যেটুকু পার্ট আছে, বিগত বছরের কোশ্চেনগুলো খুব ভালোভাবে দেওয়া আছে, এতটুকু মোটামুটি আপনার কাজ চালায় নেওয়ার মতো হতে পারে। ঠিক আছে, কিন্তু আপনার মেইন টার্গেটের জায়গা কোনটা, এই সরকার ব্যবস্থাটা আপনার খুব ভালোভাবে পড়তে হবে। তো সরকার ব্যবস্থার জন্য আমরা কি করব, এই হাসান জাহিদের বাংলাদেশের সংবিধান যে পার্টটা আছে, এইটা একদম খুব সুন্দরভাবে হচ্ছে আমরা শেষ করব, এবং এই বইটা ভালো লিখছে। যারা হয়তো আপনার পলিটিক্যাল সায়েন্স ব্যাকগ্রাউন্ডের না, বা ওই যে আর্টস ফ্যাকাল্টিতে যারা হচ্ছে পড়াশোনা করেন নাই, অনেক ক্ষেত্রে তো এই জিনিসগুলো আপনারা জানেন না। সো এই বইটা হচ্ছে সুন্দর, 1 2 3 4 পয়েন্ট আকারে দেওয়া আছে। নর্মালি আপনি ম্যাক্সিমাম বইয়ে দেখবেন কি আপনার সংবিধানের গুরুত্ব এইরকম হচ্ছে ডলা হচ্ছে জাস্ট প্যারাগ্রাফ আকারে বিশাল বড় করে লেখা। সো এইখানে এগুলো পড়তে আপনার প্রচুর বিরক্ত লাগে, এবং হচ্ছে আপনার ব্রেনের উপর প্রেশার হয়। ঠিক আছে, তো আমার কাছে হাসান জাহিদের সংবিধান বইটা, সে নিজে একজন লয়ার যেহেতু, আমার কাছে পার্সোনালি খুব ভালো লাগছে। মানে আমি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট, আমার 1 2 3 4 করে যখন হচ্ছে দেওয়া আছে, তখন আমার মাথার ভিতরে গেঁথে গেছে যে আমি যখন উত্তরটা লিখবো, এই 4টা বা 5টা জিনিস এর ভিতরে ছিল, গুরুত্বের ভিতরে এই 5টা জিনিস আমার ছিল, আমার ক্ষেত্রে উত্তর করা সহজ হতো, ভালো পরীক্ষার্থী হওয়াটা আমার জন্য ইজি হতো। তো সেই কারণে এই বইটা মাস্ট হচ্ছে আপনাদের কালেকশনে রাখা উচিত।
ঠিক আছে, এই শিকড় নেন বা ডাইজেস্ট নেন, একটা নিলেই হবে। বাট এই বইটা আপনাদের কালেকশনে অবশ্যই রাখা উচিত, ওই 7-8টা চ্যাপ্টার কিন্তু আপনাকে ভালো ব্যাকআপ দিবে এই বইটা। ঠিক আছে। আর এছাড়া হইতেছে হচ্ছে আপনার যদি বাংলাদেশ বিষয়াবলিতে আর কথা বলেন, আর আমাদের হচ্ছে নোটস পাতি খুব পড়া লাগবে, নোটস। ঠিক আছে, আপনার ওই যে আন্তর্জাতিকের সরি ওই যে সাম্প্রতিক যে বিষয়গুলো বা অর্থনৈতিক যে বিষয়গুলো, ওগুলা নোটস ভিত্তিক হয়, কারণ এই শিকড়ের বইটা আজকে বের হবে, প্রশ্ন হবে আরো 1.5-2 মাস পরে, তাই না? তো তখন অনেক কিছু আপডেট হতে পারে, ওই জিনিসগুলো আপনি পাবেন না এই বইটাতে। সো এই কারণে নোটসগুলো এবং এবং সবচেয়ে বড় কথা এখানে পত্রিকা পড়তে হবে, প্রচুর পত্রিকা পড়তে হবে। এবং যেটা দেখাইলাম আগে হচ্ছে মহিদের সম্পাদকীয়, মহিদের সম্পাদকীয় আমি আগে দেখাইলাম না, ওই মহিদের সম্পাদকীয়টা আপনারা যদি নিয়মিত হচ্ছে ফলো করেন, মাসে একটা বের হয়, ওই নিয়মিত ফলো করলে আপনারা দেখবেন যে ওই সাম্প্রতিকের বা হচ্ছে অনেকে যদি মিলে পড়াশোনা করেন, একসাথে ফ্রেন্ডরা মিলে গ্রুপ স্টাডি করতেছেন, সেক্ষেত্রে নোটস বানাবেন নিজেরা নিজেরা, অথবা পেইন হইলে আমাদের সাথে থাকলে আমাদের যে নোটস আছে এগুলো হচ্ছে আমরা হয়তো শেয়ার করবো। ঠিক আছে, তো এই মোটামুটি হচ্ছে আপনার 4টা পার্টে এই বইটা আমার জন্য মাস্ট, এই বইটা মাস্ট রিকমেন্ডেড। আর এইটা হচ্ছে আপনার 2টার ভিতর একটা, যদি ডাইজেস্ট নিয়ে সুখী থাকতে চান থাকতে পারেন, সমস্যা নাই, বাট শিকড় বইটা পাশে রাখতে পারেন। আচ্ছা, এরপর হচ্ছে আপনার আন্তর্জাতিক বিষয় বলি। আন্তর্জাতিক বিষয় বলি একটা কমপ্লেক্স জিনিস, ঠিক আছে, এবং এটার ম্যাটেরিয়ালও মোটামুটি মনে হয় যত বই আছে বাজারে সবচেয়ে বেশি বিক্রি হয় আন্তর্জাতিক বিষয়বলির বই, এবং সবচেয়ে বেশি অ্যাভেলেবল আন্তর্জাতিক বিষয়বলির বই। ঠিক আছে, হিউজ জিনিস আছে, বাট আমি আপনাকে পার্সোনালি সাজেস্ট করবো যে মহিদের যেই ওটা থাকে ওটা মোটামুটি কাজ করে যায় আর কি। আর এছাড়া হচ্ছে লাগা আপনার আন্তর্জাতিক বিষয়াবলীর কনফিডেন্সের হইতেছে কনসেপচুয়াল, এখানে কিন্তু 3টা ইস্যু আছে। একটা হইতেছে হচ্ছে আপনার কনসেপচুয়াল, ঠিক আছে, কনসেপচুয়াল হইতেছে হচ্ছে আপনার 40 মার্ক। এরপর হইতেছে আপনার 45 মার্ক থাকে কিসে, 45 মার্ক থাকে এম্পিরিক্যাল। ঠিক আছে, এই যদি করেন অর্জিত বিষয় সমূহ। আর তৃতীয় হচ্ছে লাগা বাংলা বললে অর্জিত বিষয় বা এম্পিরিক্যাল আর কি। তৃতীয় হইতেছে হচ্ছে আপনার সমস্যা সমাধান, এখানে থেকে 15 মার্ক, টোটাল হচ্ছে 100 মার্কের পরীক্ষা। সো কনসেপচুয়াল 40 মার্ক আমাদের জন্য খুবই 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 টাফ। এর ভিতরে 5টা কোশ্চেন হয়তো আপনি পাবেন, গতানুগতিক হচ্ছে আপনারা প্রিলির পড়া দিয়ে টুকটাক পেরে যাবেন 5টা কোশ্চেন। বাট 5টা কোশ্চেন কিন্তু অ্যাকচুয়ালি একটু একটু যে কনসেপ্ট আসে সেটা হচ্ছে ঢাকা ভার্সিটি বা বিভিন্ন ভার্সিটির আন্তর্জাতিক সম্পর্কের বিভাগ ছাড়া পোলাপানের পোলাপান ছাড়া এই জিনিসগুলো পারাটা খুব কষ্ট হয়ে যায়, তাই না? তো সেই ক্ষেত্রে হচ্ছে কনসেপচুয়ালের জন্য আপনারা আসলে যে কোনো বই আসলে এনাফ না, বাট স্টিল আপনারা এই বইটা রাখতে পারেন, কনসেপচুয়াল একটা ছোট্ট একটা বই, কনফিডেন্সের জিস টাকারা দেওয়া থাকে, এটা রাখতে পারেন। এইটার বদলে হইতেছে হচ্ছে আপনার ওই যে হাসান জাহিদের একটা হইতেছে আপনার ইন্টারন্যাশনালের ইয়া আছে, হাসান জাহিদেরও একটা ইন্টারন্যাশনাল মেন্স আর কি। ঠিক আছে, মেন্স খুব সম্ভবত মেন্স, মেন্স ইন্টারন্যাশনাল যেটা, ওইটাও মোটামুটি রাখতে পারেন। অথবা হচ্ছে আপনার ওই যে ম্যানুয়াল যেটা, ম্যানুয়ালও রাখতে পারেন। ম্যানুয়ালটা যিনি লেখছেন উনি নিজে হচ্ছে ঢাকা ভার্সিটির আইআর স্টুডেন্ট। ঠিক আছে, সো ম্যানুয়াল যে আন্তর্জাতিক এবং আমার ফ্রেন্ড আর কি, সো ওইটাও হচ্ছে আপনারা ম্যানুয়ালটাও দেখতে পারেন। ঠিক আছে, বাট হচ্ছে যে আমার কাছে পার্সোনালি আমি এইটাই দেখা যেত কি বাকিগুলো এত বেশি বেশি লেখা, আমার এইটাই বারবার আমি রিভাইজ দিয়ে গেছিলাম আর কি। ঠিক আছে, মোটামুটি কাজ চালানোর মতো হয় আর কি। বাট আমার কাছে মনে হয় কনসেপচুয়াল আসলে নোটসের বিষয়, ঠিক আছে, মানে খুব গুছিয়ে দেওয়ার বিষয়। এখানে শুধুমাত্র হচ্ছে আপনার বই পড়ে এনাফ না, বা মানে এত বেশি তাদের ফলো করাও পসিবল হয় না, কারণ 3-4টা কোশ্চেন একটু সাম্প্রতিক রিলেটেড জিনিস থেকে চলে আসে। সো ওই জিনিসগুলো আপনার বই বের করতে হয় 3-4 মাস আগে, না হলে বইয়ের কাটতে হয় না, তাই না? সো এই কারণে হচ্ছে আপনার একটু নোটস আমাদের সাথে যদি থাকেন, অথবা নিজেরা যদি হচ্ছে গ্রুপ করে পড়েন, সেক্ষেত্রে নোটস নিজেরা নিজেরা বানায় নিলে সবচেয়ে ভালো হয়। হ্যাঁ, ইম্পেরিক্যালের ক্ষেত্রেও সেম কথা, ইম্পেরিক্যাল অবশ্যই আপনার একটা বইও ভালো হবে না। ইম্পেরিক্যাল আপনি মেন্স কিনেন বা ম্যানুয়াল কিনেন, আমার কাছে মনে হয় না অত ভালো হবে, কারণ এগুলো একটু হচ্ছে আগের জিনিস, মোটামুটি হচ্ছে একটু রিসেন্ট টাইপের জিনিসপাতি হচ্ছে আপনার এসে থাকে। সো এম্পিরিক্যালের 3টা কোশ্চেন 15 মার্ক করে, এবং এটাই আসলে ভালো মার্ক আনার জন্য এই এই এম্পিরিক্যাল বা অর্জিত বিষয় যেটা, সেটাই আসলে হচ্ছে আপনার করা উচিত। কারণ কনসেপচুয়াল আপনি যতই পড়েন, দুইটা দুইটা কোশ্চেন হচ্ছে আপনার খারাপ লিখবেন, কিছু করার নাই, বা আনসারই করতে পারবেন না। আপনার এগুলা হচ্ছে আপনার 3টা কোশ্চেন আসে, তিনটাই কমন পড়ে, এবং এই 3টা লিখতে হবে কিভাবে, আপনার এই যে পত্র পত্রিকা এবং হচ্ছে মহিত সম্পাদকীয় বা মেন্স সম্পাদকীয় যেটাই আপনার কাছে থাকে, এগুলা থেকে হচ্ছে বারবার নোট করে করে বারবার পড়তে পড়তে এই অর্জিত বিষয় সময়ের 3টা কোশ্চেন অবশ্যই কমন পাবেন। এবং এটা হচ্ছে খুব ভালো লিখতে হবে, 12-13 করে যদি না পান, 11-12 করে যদি না পান, তাহলে আমি মনে করি যেটা লস। ঠিক আছে, যদি এখানে অ্যাভারেজ দেখা লিখেন, কারণ এখানে হচ্ছে আপনার নাম্বার তোলার জায়গাটা অনেক বেশি, কনসেপচুয়াল বরঞ্চ 20-21-এর বেশি পাওয়াটা বিসিএস এ বর্তমানে টাফ হয়ে গেছে। ঠিক আছে, আর সমস্যা একটা সমাধান থাকে, এটার প্রয়োজন ফরম্যাট, আমাদের কাছে ফরম্যাট আছে, এটা নিতে পারেন, বা বিভিন্ন ফেসবুক গ্রুপ টুপে ফরম্যাট পাবেন, যেটাই ফলো করেন। সমস্যা সমাধানের জন্য ফরম্যাটটা একটু জানা লাগে, আর সমস্যা সমাধানের জন্য আলাদা কিছু না। ওই ফরম্যাট জানলে অর্জিত বিষয়গুলির যে 3টা কোশ্চেনের জন্য আপনি প্রিপারেশন নিচ্ছেন 45 মার্কের, ওইটা দিয়ে সব প্রবলেম সলভিং করা যায়। ঠিক আছে, এমন বেশি কঠিন কিছু না। আর এছাড়া হচ্ছে আপনার নাইম ভাইয়ের বেসিক ভিউ এর একটা বই বের হয়, বাট এই বইটা আমি পড়তাম 43-44 দুই ক্ষেত্রে হচ্ছে আমার কিনা হয়েছিল, বাট এই বইটা না বের হয় 20 দিন আগে, পরীক্ষার ঠিক 20 দিন আগে বের হবে। সো ওই সময়টাতে আমি রিভাইজ দিই, বা আপনারা রিভাইজ দিবেন, ওই সময়টাতে নতুন করে পড়ার কিছু না, বাট নতুন করে যদি এটা আমার পড়তে হয় 20 দিন আগে, আমি আমি আসলে মানে কনফিউজ আপনাদেরকে সাজেস্ট করবো কিনা।
যদি এই বইটা আগে আগে বের করতে পারে নাইম ভাই, বইটা নিতে পারেন। যদি না বের করতে পারে, আমি মনে করি যে আসলে এটা স্কিপ করাটাই বেটার হবে, কারণ ওই 20 দিন আগে বের হয়ে ওই নতুন জিনিস পড়াটা খুব খুব ভেজালের একটা জিনিস, ঠিক আছে। আচ্ছা যাই হোক, আর এছাড়া হচ্ছে আপনার আন্তর্জাতিক গেল, বিজ্ঞানের যে পার্টটা আছে, বিজ্ঞানের পার্টটার জন্য আপনার বাজারে অনেকগুলো বই অ্যাভেলেবল। এর ভিতরে আশরাফুলস যে সায়েন্স ককটেল যেটা, আর হইতেছে ওই যে কি বলে কম্পাস পাবলিকেশনের ম্যাথ আওয়ার যেটা, এই দুইটা বই যদি আপনি আলাদা করেন, এই দুইটা বই এক একটা এক একজনের জন্য। যেমন এই সায়েন্স আওয়ার হইতেছে আমার কাছে মনে হয়েছে যারা 60-65 রেঞ্জে মার্ক নিয়ে হ্যাপি, বা বেশি হলো 70 এই রেঞ্জে মার্ক নিয়ে হ্যাপি, তাদের জন্য সায়েন্স আওয়ার খুবই ইফেক্টিভ একটা বই, ঠিক আছে, 100 একটা বই, ঠিক আছে। কিন্তু ঝামেলাটা হচ্ছে লাগে আপনার, আপনি যদি সায়েন্স বা ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, আপনি অ্যাকচুয়ালি জানেন সায়েন্স, আপনি আরেকটু ভালো লিখতে পারবেন, আপনার টার্গেট হচ্ছে 80-85 আপনি টার্গেট করতেছেন, সেক্ষেত্রে আমি সায়েন্স ককটেলটা আপনাদেরকে সাজেস্ট করবো। এছাড়া একটা ওরাকলের বই আছে, আমি 100 দূরে থাকতে বলবো সেটা থেকে। আপনি যদি ইঞ্জিনিয়ারিং ব্যাকগ্রাউন্ডের হন, ইঞ্জিনিয়ারিং ভুলে যেতে পারেন ওই বইটা পড়লে, ঠিক আছে। একটু হচ্ছে ওই বইটা একটু গোছানো করা উচিত এবং আর একটু সুন্দর ভাষায় লেখা উচিত। যাই হোক, আপনার হচ্ছে এই সায়েন্স ককটেল যে বইটা আছে, সেই সায়েন্স ককটেল বইটা একটু হচ্ছে কঠিন ভাষায় লেখা। আর সায়েন্স আওয়ার বইটা একটা রেভলিউশনের বই, সায়েন্স ককটেল রিসেন্ট, ঠিক আছে। কিন্তু ওই যে একসময় কিচ্ছু পাওয়া যেত না, সবাই ওরাকল পড়তো এবং খুবই পেইন হইতো ওরাকল পড়া, ওইটা থেকে একটা রেভলিউশন আনছে কে, সায়েন্স আওয়ার। সো এইখানের ভিতর খুব সহজ ভাষায় খুব সুন্দরভাবে আপনার লেখা আছে। কিন্তু ঝামেলা কি, আপনার বেশি সহজ ভাষায় লেখা বলে যে টিচার খাতা দেখবে, সে আপনাকে হয়তো অ্যাভারেজের থেকে একটু হয়তো বেশি মার্ক দিবে, বাট ওই যে আপনারা 80-85 যদি টার্গেট করেন, সেক্ষেত্রে হচ্ছে আপনার সায়েন্স আওয়ার ব্যাকআপ দিবেন না। সো আমি সাজেস্ট করবো যারা কমার্স বা আর্টস ব্যাকগ্রাউন্ডের, তাদের জন্য সায়েন্স আওয়ারটা মোর দেন আনাফ হবে। আর যারা হচ্ছে একদম মানে সায়েন্সের টিউশনি করা অভ্যস্ত, বা আপনারা অ্যাকচুয়ালি ভালো পারেন সায়েন্স, তাদের জন্য 80-85 টার্গেট করে সায়েন্সের এই আশরাফুলস ককটেল যেটা, সেটা হচ্ছে আপনারা কালেক্ট করতে পারেন। আর এছাড়া হচ্ছে কম্পিউটার পার্ট এই দুইটার ভিতরে আছে, ওগুলা দিয়ে কভার হয়ে যায়। বাট আপনাদের যদি পসিবল হয় উত্তরণের বিসিএস এর যেই লিখিত যে বিজ্ঞান পার্ট, সেটার দ্বিতীয় যেই পার্টটা আছে, সেইটার হচ্ছে আপনার নিতে পারেন। বাট এইটা আলাদা বই বেচে কিনা আমার জানা নাই, আমার জানা মতো হইতেছে আলাদা বই বিক্রি করে না, ঠিক আছে। এবং হইতেছে আপনাকে পুরা পুরা হচ্ছে সেট নিতে হবে 5,000 টাকা, আমি যতটুকু জানি 5,000 টাকা করছে। এবং আমার কাছে এটা মনে হয় ডাকাতি, মানে আমার আমার তো সব বই প্রয়োজন নাই, তাই না। এবং 5,000 টাকা যদি আপনি খরচ করেন, যে আপনি লিখিত বইয়ের জন্য 5,000 টাকা বাজেট করছেন, আপনি বাজারের সব বই কিনে ফেলতে পারবেন, রাইট। সো আমার কাছে মনে হয় এটা অর্থিত না 5,000 টাকা, কারণ হচ্ছে ওই যে সায়েন্স আর কনসেপচুয়ালের একটা আছে ফার্স্ট পার্টটা, যেটা ওটা খুবই ভালো লেখা ইয়াতে উত্তরণে। ওইটা ছাড়া আসলে বাকি যে বইগুলো আছে, ম্যাপটা মোটামুটি হয়তো আছে, বাট আর কি কি জানি মানে আর বাকি বইগুলো আমার কাছে লাগছে বিলো অ্যাভারেজ। আমার কাছে আছে বইগুলো, আমার 43 সময় আমার বলছিলাম না সবকিছুই আমার কাছে আছে, কেনা হয়েছিল। সো আমি আমি নিয়ে হতাশ ছিলাম আর কি, আমার কাছে কোয়ালিটি মনে হয় না। ইভেন হইতেছে ওই মানে এই 2-3টা বই ছাড়া আমি বাকি বই আমি খুলেও দেখি না। আমার তখন 3,000 টাকা ছিল, বাট এখন 5,000 টাকা করার কারণে আমি মনে করি আলাদাভাবে 5,000 টাকা দিয়ে কিনার অ্যাকচুয়ালি এটা আসলে অর্থিত না। বাট স্টিল আপনি যদি আমার মতো কালেক্টর হন, যে বই কিনতে ভালো লাগে রেখে দিই, পড়লাম কোনো এক সময়, এরকম যদি হয় তাহলে অবশ্যই কালেকশনে রাখতে পারেন, ঠিক আছে। বাট অন্য ক্ষেত্রে যে আমার হচ্ছে লিখিত পরীক্ষা ভালো করব, ওই হিসাব হচ্ছে এই 5,000 টাকা আপনি রাখেন, মানে পুরা বাজার কিনে ফেলতে পারবেন আর কি, ঠিক আছে। আচ্ছা, এরপরে হচ্ছে লাগা আপনার মোটামুটি শেষ আমাদের বুক লিস্ট, যে 6টা বা 7টা সাবজেক্ট, এগুলোর মোটামুটি শেষ। এগুলো ডিটেইলে আমি আলোচনা করলাম না, এগুলো প্রত্যেকটা সাবজেক্ট ভিত্তিক আলাদা হচ্ছে হবে। সো এখন হচ্ছে ফাইনাল কথা, যে আপনাদের দুইটা জিনিস মাথায় রাখতে হবে। ওসি হারুন বলে না যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে। প্রথম যেই জিনিসটা, সেটা হচ্ছে আপনাদের নোট পড়ার অভ্যাস করতেই হবে। বই আপনার জন্য কখনোই এনাফ না। আপনার টার্গেট কত? 600। আপনার জন্য বই এনাফ না, আপনাকে অবশ্যই নোট করে করে পড়তে হবে। এটা নিজের হোক অথবা আপনার অন্য কেউ, কোনো একজন প্রিয় মানুষ, সে আপনাকে নোট করে দিক, যেই করুক, অথবা হচ্ছে আপনারা গ্রুপ করে পড়েন, অথবা কোনো এক জায়গায় যান যেখানে হচ্ছে আপনার এরকম হ্যান্ড রিটেন নোটস এবং এগুলা একটু কালেক্ট করে হচ্ছে দিবে। এরকম যারা আছে এইসব জায়গায় যদি আপনি না যান, আপনার জন্য একটু পেইন হয়ে যাবে। কারণ ম্যাক্সিমাম যারা দেখবেন যে টপার, তারা ম্যাক্সিমামই দেখবেন যে তারা যে নোট নিজেরা কালেক্ট করতো অথবা নিজেরা বানাইতো, ঠিক আছে। কারণ মানে এই কোনো বই আসলে এনাফ না। এবং হচ্ছে লিখিতর মার্কেটটা খুবই ছোট, প্রিলির মার্কেট 4 লাখ, লিখিতর মার্কেট 10,000। এই 10,000-এর ভিতরে তো 5,000 আগের বার হয়তো আগের 2-1 বিসিএস হচ্ছে তারা পরীক্ষা দিছে, তো তারা কি করবে, তারা হয়তো নতুন সেট বই কিনবে না, আন্তর্জাতিক কিনতে পারে, আর বাকি নতুন সেট বই কিনবে না। সো প্রিলির মার্কেট অ্যাকচুয়ালি 2 বা 3 হাজার মানুষের একটা মার্কেট। সো এই কারণে এইখানে রিসার্চও কম হয়, ডেভেলপমেন্টও কম হয়, এবং বইয়ের কোয়ালিটিও একটা নির্দিষ্ট লেভেলের উপরে এলিভেট হয় না। তো সেই কারণে আপনার অবশ্যই এরকম চোথাপাতি নোটের উপরেই ডিপেন্ড করতে হবে, ঠিক আছে। এ লাগে আমার এক। আর দ্বিতীয় যে কথাটা মনে রাখবেন, সেটা হচ্ছে আপনার ভালো পরীক্ষার্থী হইতে হবে। আপনি ভালো জানেন
অনেক জানেন, ঠিক আছে? আমি আপনাকে অনেক অনেক মানুষ দেখাইতে পারবো যে তারা আসলেই বিসিএস এর যে সিলেবাস এত ভালো জানে, প্রত্যেকটা টপিক নিয়ে এত ভালো, আপনি ঘন্টার পর ঘন্টা তাদের সাথে আলাপ করতে আপনার ভালো লাগবে। তারা কিন্তু ক্যাডার হতে পারেন নাই, ঠিক আছে? ইভেন হচ্ছে আপনারা যদি প্রিলির জন্য কোনো এক জায়গায় কোচিং করে আসেন, তাদের তাদের কথাবার্তা শুনে আপনি বুঝেন তারা অনেক ভালো জানে, বাট স্টিল হয়তো তাদের অনেকেই ক্যাডার হইতে পারেন নাই। তারা হইতেছে শিক্ষকতা হইতেছে আপনি হয়তো প্রেস হিসেবে নিতেছেন, তাই না? তো এই যে হচ্ছে তারা কিন্তু জানেন অনেক, তাদেরকে শ্রদ্ধা করি আমি মন থেকে, জানেন অনেক, বাট তারা হয়তো পরীক্ষার হলে ওই জিনিসটা ইমপ্লিমেন্ট করতে পারে নাই। সো আপনার ভালো পরীক্ষার্থী হইতে হবে, এটা প্রথম কথা। এবং এইটা করার জন্য আপনার দরকার ফরম্যাট। প্রত্যেকটা 900 মার্কের প্রত্যেকটার একটা নির্দিষ্ট মডেল উত্তর আছে, হ্যাঁ? এবং সেই উত্তরগুলো কিভাবে করতে হয় লিখার একটা সিস্টেম আছে, কিভাবে দিলে নাম্বারটা বেশি আসে। একই জিনিস কারো প্রেজেন্টেশন এদিক সেদিক হওয়ার কারণে আপনার 5-6 মার্কের ডিফারেন্স হয়ে যেতে পারে 20 মার্কের ভিতর, তাই না? সেই যে প্রেজেন্টেশন ঠিক করা, ফরম্যাট ঠিক করা, এবং কোনটা কিভাবে লিখলে কি করতে হবে, মানে এগুলো সম্পর্কে থরলি একটা আইডিয়া যদি আপনি না রাখেন, আপনি অনেক জেনেও আসলে খুব বেশি লাভ নাই, ঠিক আছে? আমি বলতেছি না নীলকালি ইউজ করতে হবে, ডাটা কোটেশন ইউজ করতে হবে, সেগুলো না। ফরম্যাট, প্রেজেন্টেশন, উত্তর লেখার স্টাইল, এগুলো অনেক বেশি পরিমাণে ম্যাটার করে। সেম সেম যদি আমার জ্ঞান থাকে, তাও হয়তো আমি আরেকটা ছেলের সাথে আমি কম্পেয়ার করে হয়তো পারবো না, ঠিক আছে? এই জিনিসটা হচ্ছে আমাদের মাথায় রাখতে হবে। সো ফাইনালি আমাদের মোটামুটি একটা হয়তো আইডিয়া দিছি লিখিত বুক লিস্টের। এবং আপনারা যদি হচ্ছে মোটামুটি কেউ চান যে না বিসিএস এর ক্ষেত্রে হচ্ছে আমাদের যেহেতু 3-4 মাসের বেশি টাইম নাও পেতে পারি, তো আমার এবং বিশেষ করে যারা প্রথম বিসিএস দিবেন তাদের জন্য আমি বলি অবশ্যই হচ্ছে এই বিষয়ভিত্তিক যেই জায়গাগুলো আছে, আপনাদের যদি দুর্বলতা থাকে আলাদা আলাদা করে দিছে আমাদের, এটা প্ল্যানই ছিল না, বাট আলাদা আলাদা করে দিলাম এই কারণে, কারণ সবার সব কিছু লাগে না এবং সব জায়গায় আসলে ফুল কোর্স অফার করে। So, যেমন আমার ক্ষেত্রে পার্সোনালি হচ্ছে আমার বাংলা ইংলিশ দরকার ছিল না, ম্যাথ ম্যাথ বিজ্ঞানও দরকার ছিল না, আমার বাংলাদেশ আন্তর্জাতিক হলে আমার চলে যেত, বাট আমাদের ক্ষেত্রে ওই সুযোগটা ছিল না। বাট আমি চেষ্টা করব, হয়তো আমাদের এখানে খুবই কম স্টুডেন্ট আসবে, বাট স্টিল এই জিনিসগুলো একটু গুছিয়ে দেওয়ার চেষ্টা করব। সো একদম হচ্ছে আলাদা আলাদা 3টা কোর্স, আপনাদের যার যেটা লাগবে সেটা নিতে পারেন। আর হচ্ছে এইটা হচ্ছে আপনাদের সবার জন্য, সেটা হচ্ছে পরীক্ষা ব্যাচ। আমাদের পরীক্ষা ব্যাচের মেইন বৈশিষ্ট্য হইতেছে আমরাই খাতা কাটি, ঠিক আছে? আমাদের ওই সাপোর্টিং যারা আছে তারাও ক্যাডার, যারা দেখবেন যে ভর্তির জন্য মেসেজ দিচ্ছেন, ভর্তির জন্য মেসেজ রিসিভ করে তারাও ক্যাডার। আসলে আমাদের কিছু করার নাই, আমাদের ওরকম লোক বলে আমাদের আসলে এখনো না সম্ভব হয়নি, হয়তো ভবিষ্যতে নিব কিনা জানি না। আমরা মোটামুটি শখ করেই শুরু করছিলাম। প্রথম ব্যাচে আমাদের 100 স্টুডেন্ট হয়েছিল এবং সবাই পরিচিত, ভাই ব্রাদার, ছোট ভাইরা, এরকম মানুষ ভর্তি হয়েছিল এবং সবাই আলহামদুলিল্লাহ ভালো পরীক্ষা দিচ্ছে মোটামুটি। মানে খুবই কঠিন কোশ্চেন হয়েছে, বাট স্টিল মানে ওই যে আমরা 900 মার্কের কোনা কোনাতে আমাদের পরিচিত, তো সেই কারণে তারা মোটামুটি সার্ভাইভ করে গেছে ম্যাক্সিমামই, ঠিক আছে? আমি যাদের সাথে কথা বলছি আর কি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে হচ্ছে 45টা পরীক্ষা হবে, 45টা পরীক্ষার 45টা মডেল উত্তর আমরা দিব। প্রত্যেকটা পরীক্ষার আগে কি করব একটু হচ্ছে আমি দেখাই। প্রত্যেকটা জিনিসের আগে একটা ডেমো দেখাই আর কি। তো ডেমোতে হচ্ছে আপনারা মানে আমাদের প্রত্যেকটা 45-এর জন্য এটা ছিল। প্রত্যেকটা হচ্ছে আপনার পরীক্ষার আগে হচ্ছে আমরা এগুলো হচ্ছে গুছিয়ে দিই, ঠিক আছে? যে হচ্ছে আপনার বিগত বছরের কোশ্চেন গুলো কি আসছে, আমার টপিক আছে মনে করেন যে চৌম্বক বিদ্যায় 6-7টা হইতেছে আলাদা আলাদা টপিক আছে। সো এই টপিক গুলো থেকে এই বিগত বছরের কোশ্চেন এই আসছে, এর বাইরে কিছু আসে নাই, ঠিক আছে? এরপরে হচ্ছে লাগে আমরা এই টাইপের দিয়ে দিই আর কি। এগুলোর পরে হচ্ছে লাগে আপনার কি বলে, মানে বিগত বছরের কোশ্চেনের পরে হইতেছে হচ্ছে লাগে আপনার একটা হচ্ছে লাগে আপনার যে সাজেশন টাইপের, যেখানে হচ্ছে একটা হচ্ছে প্রশ্ন বিশ্লেষণ। এরপরে হইতেছে হচ্ছে আপনাদের পিএসসির এই অধ্যায়ের সিলেবাসটা হচ্ছে একটু টোটাল ব্যাখ্যা। এবং ফাইনালি হইতেছে হচ্ছে আমাদের যেটা দিয়ে দিই সেটা হইতেছে এই টাইপে ভাগ করে আনুষাঙ্গিক যে প্রশ্ন আছে বিগত বছর প্লাস বিগত বছর ছাড়া এই বছর আসার মতো যে কোশ্চেনগুলো আছে একদম খুব সুন্দরভাবে আপনাদেরকে গুছিয়ে দেওয়া হয়, ঠিক আছে? যে একদম টাইপ ধরে ধরে যে এর বাইরে সাধারণত কোশ্চেন আসবে না। এবং এগুলার হইতেছে দেখেন কোনটা বেশি ইম্পর্টেন্ট, কোনটা আপনি একটু ডিটেলে শিখবেন, আবার কোনটা হচ্ছে একটু একবার রিডিং দিয়ে রাখবেন। যেমন এক এক ইয়া যেটা সেটা হয়তো এক বিসিএসে আসছে, সেটা দ্বিতীয়বার আসবে না বা আসার সম্ভাবনা কম, ঠিক আছে? সো মানে একবারই হয়তো চলে আসে বা আসে নাই। আলুর উৎস কাকে বলে, আলু কিভাবে তৈরি হয়, এটা মনে করেন যে 2 বিসিএস 3 বিসিএস আসছে, তাই না? সো এই জায়গাগুলো আমাদের বেশি মানে এই ইম্পর্টেন্ট জায়গাগুলো হচ্ছে আপনাদেরকে একটু দেখা দেওয়া, ঠিক আছে? এবং ফাইনালি হচ্ছে আপনার যে খাতা কাটা, যেটা খাতা সব জেনারেল ক্যাডাররাই হোপফুলি দেখবে বা ক্যাডাররাই হোপফুলি দেখবে। আমাদের হচ্ছে ওরকম পোলাপান বা ম্যাক্সিমাম জায়গায় যেটা করে আর কি, এটা আসলে আমার কাছে পার্সোনালি খারাপ লাগে। সো এইটার বদলে আমাদের মোটামুটি ক্যাডাররা খাতা থাকার কারণে হয়তো মোটামুটি একটা আইডিয়া পাবেন যে আপনার কোন কোন জায়গায় ল্যাকিংস রয়ে গেছে। আর আমাদের তো মোটামুটি যে কোর্সগুলো যারা করছেন, আমাদের প্রত্যেকটা কোর্স হচ্ছে এরকম আলাদা আলাদা ইয়া থাকে, যে জিকে ম্যাটেরিয়াল, গণিত ম্যাটেরিয়াল এরকম আলাদা আলাদা থাকে। সো এই ফোল্ডার ভিত্তিক হওয়ার কারণে আপনি খুব ইজিলি আপনারা একদম ডেট ধরে ধরে অ্যাক্সেস পাবেন, ফাইল এবং যে ক্লাসগুলো আছে এগুলো অ্যাক্সেস পেয়ে যাবেন। মানে এগুলো আমাদের ফিচার। এবং আমাদের একটা চ্যাট গ্রুপ থাকে প্রত্যেকটার, এই যে জেনারেল একটা চ্যাট গ্রুপ থাকে, এই চ্যাট গ্রুপে হইতেছে আমাদের
এই আলোচনা হচ্ছে রেগুলার চলতে থাকে যে এইটার উত্তর বুঝে নাই, অঙ্কটা বুঝে নাই, ইলাবোরেট প্লিজ কে একজন উত্তর করে দিল, আমি ফ্রি থাকলে আমি উত্তর করে দিব। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে আপনার একটা মানে এটা খুবই একটা পড়াশোনার একটা পরিবেশ সবসময় বজায় থাকে 24 ঘন্টা। এখানে হচ্ছে পড়াশোনার পরিবেশ বজায় থাকে। সো এই লিখিত পরীক্ষাতে আমি মনে করি যে এই জিনিসটা প্রয়োজন। এবং হচ্ছে টেলিগ্রামের আবিষ্কার আমরা করছি, টেলিগ্রাম যেভাবে ইউজ করা যায় সেটা কিন্তু আমাদের ওই 15-16 জনের গ্রুপটা টেলিগ্রামেই ছিল। কারণ টেলিগ্রাম হচ্ছে বেটার ভাবে হচ্ছে আমরা কোনোভাবেই এই গ্রুপটা মেনটেন করতে পারতাম না নিজেদের পড়াশোনা। ঠিক আছে, তো আমাদের কাছে মনে হলো যখন আমরা আহ, পড়ানোর ক্ষেত্রে আসছি, আমাদের তো এই টেলিগ্রামই আমাদের বেস্ট হবে। এবং হচ্ছে আমরা সেটা প্রুফ করে আসতেছি। ঠিক আছে, সো হোপফুলি একটা ভালো কিছু হবে। সো আপনারা যারা কি বলে, আপনারা যারা হতেছে আপনারা এনরোল করতে চান, আপনাদের সবার জন্য আলাদা আলাদা কোর্স। কোনোটাই হচ্ছে আপনার সবগুলো একসাথে নিতে হবে না, বড় কিছু না, সবগুলো আলাদা আলাদা কোর্স। যতটুকু আপনার প্রয়োজন হয় ততটুকুই নেবেন। এবং এইটা হচ্ছে আপনাদেরকে সাজেস্টেড। ঠিক আছে, আপনাদেরকে একদম, যেহেতু একদমই হচ্ছে সময় কম, আপনারা খালি নির্দিষ্ট হচ্ছে সাবজেক্ট ভিত্তিক পড়াশোনা করবেন, পরীক্ষা দেবেন। আর কারো যদি হচ্ছে স্পেসিফিক কোনো সাবজেক্টে ঝামেলা থাকে, ফ্রি হ্যান্ড রাইটিং এর সমস্যা, আন্তর্জাতিক বাংলাদেশ একদমই পারেন না, ঠিক আছে, বা হচ্ছে গণিত বিজ্ঞান আর্টস বা আপনার হচ্ছে কি বলে বিজনেস ব্যাকগ্রাউন্ডে যারা, তাদের জন্য আমরা অপশন রেখেছি। এই অপশনগুলো হচ্ছে আপনারা এক্সপ্লোর করতে পারেন। ঠিক আছে, সো হোপফুলি ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর যেহেতু হচ্ছে আপনার 10,634 জন মাত্র টিকাইছে, এর ভিতরে ম্যাক্সিমামই ভাইবা দিবে, হয়তো 300-400-500 জন হয়তো এদিক সেদিক হতে পারে, বাট ম্যাক্সিমাম ভাইবা দিবে। এর ভিতর থেকে দেখেন 3,000 ক্যাডার হবে। 3,000 ক্যাডার নিয়ে আপনার টেনশন না। আপনার জন্য হয়তো বরাদ্দ আছে ম্যাক্সিমাম 700টা হয়তো পোস্ট, বা কোনো কোনো ক্ষেত্রে হয়তো 700, মানে ডাক্তাররা ছাড়া দেখবেন যে 700টার মতো আপনার পোস্ট বরাদ্দ আছে। তো 10,000 জনের ভিতর থেকে 700 জনের ভিতরে আসতে হবে। 700 জন না, আপনাদের অ্যাকচুয়ালি আসতে হবে প্রথম হচ্ছে 400 জনের ভিতরে। আপনাদের পছন্দসই ক্যাডার যদি পান, 300 বা 400-র ভিতর না ঢুকলে হয়তো আপনাদের প্রথম বা দ্বিতীয় পছন্দ পাওয়াটা একটু টাফ হয়ে যাবে। ঠিক আছে, তো এর ভিতরে যদি আসতে হয় আপনাদেরকে সর্বোচ্চটা দিতে হবে। এই সময়টাতে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব, আপনারা নিজে নিজে হইতেছে আসলে পণ্ডিতি না করাই ভালো। আপনারা অবশ্যই আপনাদের সিনিয়র কোনো বড় ভাই যারা ক্যাডার হয়েছে এদের হেল্প নেবেন। তারা যদি টাইম না দিতে পারে, কোচিং বা এইরকম হচ্ছে কোনো প্ল্যাটফর্মের কাছে যাবেন। ঠিক আছে, এবং হচ্ছে বই টই কেনার ক্ষেত্রেও কার্পণ্য করবেন না। যদি কোর্স প্রয়োজন হয় সেটার ক্ষেত্রেও কোনো কার্পণ্য করবেন না। সেটা যে কারো কোর্সে হতে পারে। আপনার প্রয়োজন যেটা সেটার পিছনে বিনিয়োগ করুন। এবং অনেকে বলেন যে ভাইয়া মানে বাসা থেকে টাকা আনি না, আমি টিউশনি করে চলি। আমি আপনাদেরকে রেসপেক্ট করি, বাট আপনাদের এই যে আপনারা যদি ক্যাডার হন, আপনাদের সবচেয়ে বেশি বেনিফিট হবে আপনাদের ফ্যামিলি। আপনাদের ফ্যামিলি থেকে যদি আপনার মানে কিছু প্রয়োজন হয়ও, আপনাদের ইট ইজ আ গুড টাইম। যেমন আমি 10,000 টাকা প্রয়োজন ছিল, ইনস্ট্যান্ট আমার কাছে ক্যাশ ছিল না ওই মুহূর্তে, আমি বাবার থেকে নিছি। সো এই মানে ওই যে একটা ইয়াতে ভর্তি হওয়ার জন্য, রিটেনে ভর্তি হওয়ার জন্য। সো আমার কাছে মনে হয় এই জিনিসগুলো নিয়ে আসলে লজ্জা পাওয়ার কিছু নাই। নিজেকে গড়ে তুলতে আপনার যতটুকু বিনিয়োগ করা প্রয়োজন, এই বিনিয়োগটা আপনি করবেন। এবং এই বিনিয়োগের ফলভোগী আপনার আশেপাশের মানুষজনই হবে। ঠিক আছে, তো তাদের কাছে আসলে লজ্জা করে লাভ নেই। এবং আপনারা যদি আলটিমেটলি হয়তো একটু এদিক সেদিক করার জন্য, একটু টাকা বাঁচানোর জন্য, যদি আপনার হয়তো মানে পছন্দসই ক্যাডারটা আসলো না, এমন না যে ক্যাডার আসবে না, হয়তো আপনার যেটা চাইছেন ওইটা আসে নাই, পরেরটা আসছে। সো আজীবন আফসোস নিয়ে আসলে যে এইটা আসলে আমার কাছে মনে হয় না। সো এই কারণে এটা আমার কাছে পার্সোনালি মনে হতো, এই জন্য আমি বাজারের যত বই সব কিনে ফেলতাম। বাট আপনারা যতটুকু আপনাদের প্রয়োজন, আপনাদের নিজস্ব প্রয়োজন মতো অতটুকু কিনতে আপনারা কার্পণ্য করবেন না। ঠিক আছে, সো আজকে এ পর্যন্তই। ইনশাল্লাহ মোটামুটি একটা আইডিয়া দিছি, অত হয়তো গুছাইতে পারি নাই। সো আমাদের সাথে যোগাযোগ করবেন। আর অবশ্যই হচ্ছে যে লাইক কমেন্ট সাবস্ক্রাইব না কি বলে ইউটিউবাররা, ওই সব যদি করতে পারেন, সো মোটামুটি চ্যানেলের জন্য ভালো, হেলথের জন্য ভালো। এবং ওই যে হ্যাকট্যাগ যে হয় এইসব থেকে হয়তো টুকটাক হয়তো সিকিউরিটি মোটামুটি হয়তো বেটার থাকবে, এবং হচ্ছে আরো মানুষ জানবে। এবং আমাদের যেহেতু ছোট কমিউনিটি, আমরা একে অপরকে হেল্প করবো। ঠিক আছে, এখানে হচ্ছে কোনো প্রতিযোগিতার বিষয় নেই। ঠিক আছে, তো পড়াশোনা করে অল্প কয়েকজন মানুষ ঘুরে ফিরে হয়তো আমার 100K সাবস্ক্রাইবারই হলো, এর চেয়ে বেশি তো আমার জীবনেও যাবে না, তাই না? সো আই ডোন্ট কেয়ার অ্যাবাউট সাবস্ক্রাইবার, বাট স্টিল এগুলো যেহেতু ইউটিউব অ্যালগরিদমের জন্য প্রয়োজন, সো আপনারা হচ্ছে এগুলা একটু করার চেষ্টা করবেন। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।